بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ রবিবার 9 রজব 1442 হিজরি মোতাবেক 21 ফেব্রুয়ারি 2021 ধারাবাহিক আলোচনা আমাদের নাজাত প্রাপ্ত দলের আকীদা যে বিষয় নিয়ে চলে আসছে তার পর্ব নম্বর 37। বিষয়বস্তু আল ঈমান বিল কুতুব, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান বা আল্লাহ নাযিলকৃত গ্রন্থ রাজির প্রতি বিশ্বাস স্থাপন করা। এর উপর লেখক যতটা আলোচনা করেছেন আনুমানিক আমাদের 4টি পর্ব লাগবে, এতে ইনশাআল্লাহ তাআলা 4 সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করব। আজকে প্রথম পর্ব হচ্ছে ঈমান বিল কুতুব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব বা আসমানি কিতাব যেগুলি বিভিন্ন আম্বিয়া রাসূলগণের উপর যুগে যুগে নাযিল করেছেন, সেসব কিতাব সমূহের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করা, সেগুলিকে স্বীকৃতি দান করা, মেনে নেওয়া। বলছেন লেখক, মা দলিলুল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি ঈমানের দলিল কি, প্রমাণ। দলিল হচ্ছে ওয়াহী, কোরআন কারীমের আয়াত অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কোন হাদিস। যে কিতাব সমূহের প্রতি আমাদেরকে ঈমান রাখতে হবে, এর দলিল প্রমাণ কি? বলছেন আদিল্লাতুহু কাসীরা, এর অনেক দলিল প্রমাণ রয়েছে। মিনহা কাউলুহু তাআলা, তার মধ্যে প্রথম হচ্ছে মহান আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান নিয়ে আসো, বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আর সেই গ্রন্থ এর প্রতি, সেই কিতাবের প্রতি যা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন, অর্থাৎ শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, অর্থাৎ আল কোরআনুল কারীম। ওয়াল কিতাবুল্লাযী আনজালা মিন ক্বাবল, আর ওই সমস্ত কিতাব, যেসব কিতাবগুলিকে আল্লাহ ইতিপূর্বে নাযিল করেছেন, তার আগে যেগুলিকে নাযিল করেছে। সূরা নিসা আয়াত নম্বর 136। এই আয়াতটি এমন একটি আয়াত যে আয়াতে ঈমানের যে 6টি রকম তার 5টি একসাথে উল্লেখ করা হয়েছে পূর্ণ আয়াতে। তার এই প্রথম অংশ হচ্ছে এইটি, যার সম্পর্ক আমাদের এই বিষয়বস্তুর সাথে। সুতরাং অতিরিক্ত আর যাচ্ছি না, কারণ আমাদের আলোচনা একটু লম্বা আছে। দ্বিতীয় আয়াত বলছে ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, যা প্রমাণ করে যে কিতাব সমূহের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, যেটি আরকানুল ঈমান, ঈমানের যে 6টি রকম রয়েছে তার অন্যতম। কুলু, তোমরা বলো, আম্বিয়া রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুমিন মুমিনাতকে আল্লাহ সম্বোধন, প্রতিটি মানুষকে বরং সম্বোধন। তোমরা বলো, হে মানুষ, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, ওয়া মা উনজিলা ইলাইনা, এবং আমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে, আমাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে কোরআন কারীমে যেহেতু আয়াত নাযিল হচ্ছে, অর্থাৎ আল কোরআনুল কারীম, তার প্রতি আমরা ঈমান নিয়ে আসছি। ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আর যা কিছু নাযিল করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি, ইসহাকের প্রতি, ইয়াকুবের প্রতি আলাইহিমুস সালাম জামিয়ান, ওয়াল আসবাত, এবং তদীয় বংশধরের প্রতি। আসবাত সিবতুনের বহুবচন, আসবাত ত দিয়ে, এর মানে হচ্ছে বংশ, সিবত, সিবত মানে বংশ, ওর বহুবচন হচ্ছে আসবাত।
সিবতের আরেকটি অর্থ হয় নাতি, মেয়ের ঘরের নাতি। যেহেতু বাংলা ভাষায় অনেক অঞ্চলে ছেলের ঘরের গুলোকেও নাতি বলা হয়, ছেলের ঘরের নাতি আর মেয়ের ঘরের নাতি বলা হয়। যদিও কোনো কোনো এলাকায়, যেমন আমাদের অঞ্চলে, উত্তরবঙ্গে বাংলাদেশের আর আমাদের অঞ্চলে আপনার মেয়ের ঘরের নাতিদেরকে নাতি এবং নাতিন বলা হয়, আর ছেলের ঘরের গুলোকে পোতা এবং পতিন বলা হয়। এতে ভাষাগত পার্থক্য হয়ে যায়, বুঝতে সুবিধা হয়। তাহলে এত তফসিল করে বুঝাইতে হয় না যে ছেলের ঘরের না মেয়ের। তো সিবতুন মানে হচ্ছে নাতি, সিবতুন মানে হচ্ছে নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান হোসেন সম্পর্কে বলেছেন, সিবতুম মিনাল আসওয়াত, তারা আমার নাতি, তারা আমার নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিবতাইন হচ্ছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর হাফিদুন মানে হচ্ছে ছেলের ঘরের নাতি বা পোতা বা পতিন। হাফিদুন, হাফিদাতুন, হাফিদাতুন হচ্ছে পতিন, ছেলের ঘরের নাতিন, আর ছেলের ঘরের নাতি বা পোতা হচ্ছে হাফিদ। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এর বহু বচনটা উল্লেখ করেছেন, হাফাদা। জি, আসবাত শব্দটি কোরআন কারীমে কিন্তু মেয়ের ঘরের বা ছেলের ঘরের, মেয়ের ঘরের নাতি সম্পর্কে এখানে উল্লেখ হয়নি। এখানে হয়েছে বংশের অর্থে। সিবত বংশ, আসবাত অনেকগুলি বংশ। তো বনি ইসরায়েলদের 12টি বংশ ছিল। বনি ইসরাইল মানে ইসরাইল আলাইহিস সালাম। বর্তমানে ইসরাইল যে ইহুদিদের দেশ, জালেম দেশ, এই দেশকে বোঝানো হয়নি, বরং ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল। কুল্লু তাআমি কানা হিল্লাল লিবানি ইসরাইল ইল্লা মা হাররামা ইসরাইলু আলা নাফসিহি। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন ছেলে ছিলেন। সবচেয়ে ছোট ছেলে ইউসুফ আলাইহিস সালাম। জানেন যে ইউসুফ আলাইহিস সালামেরা 12 ভাই ছিলেন। আর ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ বর্ণনা করা হয়েছে তার কূপে ফেলার, আর তারপরে সেখান থেকে আল্লাহ কিভাবে তাকে উঠিয়ে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতাতে অধিষ্ঠিত করলেন, এ সম্পর্কে কিছুটা অন্তত প্রায় লোকেরই জ্ঞান আছে মুসলিম ভাই বোনদের। তো এই 12 বংশ, যে 12 ভাই ছিলেন ইউসুফ আলাইহিস সালামেরা, প্রত্যেক ভাই থেকে এক একটি বিশাল বংশ ছড়িয়ে পড়ে। মুসা আলাইহিস সালামের জামানায় ওদেরকে বনি ইসরাইল বলা হয়েছে। ইসরাইল আলাইহিস সালামের বংশধর বা আওলাদ। মুসা আলাইহিস সালামের যুগে যখন ফেরাউনের জুলম অত্যাচার থেকে রক্ষা পেয়ে সাগর পার হয়ে আসলেন, তখন তাদের জন্য পানির প্রয়োজন হইল। আল্লাহ রাব্বুল তাদের জন্য পানি, মিষ্টি পানি, সুপেয় পানির ব্যবস্থা করলেন। 12টি বংশের জন্য 12টি নহর প্রবাহিত করে দিলেন, ঝর্ণা প্রবাহিত করলেন, যাতে কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব না হয়, ঝগড়া। এক এক বংশের জন্য এক একটি নহর। আল্লাহর নিয়ামত, খাবার আকাশ থেকে মান্না সালওয়া নামিয়ে দিই। খোলা আকাশে, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, এত লোকজন, নর নারী শিশু, তাদের আলিহিমুল গামাম, মেঘমালা দিয়ে তাদের ছায়ার ব্যবস্থা করে দিলেন আল্লাহ, ছাদের ব্যবস্থা করে দিলেন আল্লাহ, রৌদ্র থেকে তাদেরকে রক্ষা করলেন, বহু নিয়ামত দিয়ে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। কিন্তু তারা যখন আল্লাহর দিন থেকে অপসৃত হয়েছিল, আল্লাহর দিনকে তারা অবহেলিত করেছিল, দিনকে উপেক্ষা করেছিল, তখন আল্লাহর মায়ের পড়েছে এই ইহুদি বনি ইসরায়েলদের ওপর। আর সাময়িক তাদের এই দাপট যেন আমাদের প্রতারিত না করে, আল্লাহ রাব্বুল আলামিন এটিকে দ্রুত ধূলিসাৎ করবেন। এই নেতৃত্ব তাদের কাছ থেকে, তাদের অযোগ্যতার পরে নেতৃত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাত মুসলিমাকে দিয়েছেন এবং তাদেরকে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাহ। কিন্তু শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে আল্লাহর প্রতি ঈমানের মাধ্যমে, ভালো কাজের উপদেশের মাধ্যমে, অন্যায় কাজে বাধা দাওয়ার কাজ করার মাধ্যমে। আর দাওয়ার কাজ অপরকে করার আগে নিজেকে দাওয়াত দিতে হবে, নিজের পরিবারকে, নিজেকে এবং নিজের পরিবারকে সংশোধন করতে হবে। জি, ঈমান আমলের মাধ্যমে, আর তারপরে অন্যকে দাওয়াত দিতে হবে, সূরা আসরের বাস্তবায়ন করতে হবে। তাহলে নেতৃত্ব মুসলিম জাতির কাছে আবার ফিরে আসে, যে নেতৃত্ব মুসলিমরা হারিয়ে ফেলেছে। যাই হোক, আসবাত এ হচ্ছে বংশধর।
ইয়াকুব আলাইহিস সালামের বংশধর 12টি বংশ বোঝানো হয়েছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, আর যা কিছু প্রদান করা হয়েছিল মূসা আলাইহিস সালামকে আর ঈসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামকে তাওরাত দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দেওয়া হয়েছিল। আসছে এর স্পষ্ট দলিলগুলি, আয়াতগুলি। ওমা উতিয়ান নবিয়ুনা মির রাব্বিহিম, আর যা কিছু অন্যান্য নবীগণকে দেওয়া হয়েছিল তাদের রবের পক্ষ থেকে, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারো মাঝে কোন রকমের পার্থক্য করব না আমরা, একে মানবো ওকে মানবো না, একে বিশ্বাস করি ওকে বিশ্বাস করি না, একে নবী মনে করি ওকে মনে করি না, এইরকমটা নয়। মুসলিম উম্মার একটি সুন্দর ইমানি আকীদাগত বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত নবী রসুলগণ যাদেরকে আল্লাহ বলেছেন নবী রসুল, তাদেরকে আমরা মানি এবং সবাইকে শ্রদ্ধা করি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তারিত হয়ে মানি, কারণ তার উম্মত এবং তার বিধানটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে এবং সারা বিশ্বের সমস্ত মানবতার জন্য এই বিধান, যা আগের বিধানগুলিকে রহিত করেছে। কিন্তু আগের নবীরাও নবী ছিলেন, আগের কিতাবগুলিও আসমানি কিতাব ছিল, ওহী ছিল, সুতরাং সেগুলির প্রতি বিশ্বাস করি, কোনো পার্থক্য নেই। আমরা যেমন মুসা আলাইহিস সালামকে মানি, ঈসা আলাইহিস সালামকে মানি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানি, ইব্রাহিম আলাইহিস সালামকে মানি, সমস্ত নবী রসুলগণকে মানি, যাদের নাম আল্লাহ উল্লেখ করেছে, যাদের নাম জানি না, আরো অসংখ্য নবী রসুলগণ এসেছেন, তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আমরা ঈমান রাখি। পক্ষান্তরে ইহুদিরা শুধুমাত্র মুসা আলাইহিস সালাম মানে, খ্রিস্টানরা মুসা ঈসা আলাইহিস সালামকে মানে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। মুসলিম উম্মাহ তিনজনকে মানে, সমস্ত নবী রাসূলগণ। এটা হচ্ছে মুসলিম জাতির সত্যের উপর প্রতিষ্ঠিত থাকার প্রমাণ, যে আমরা সবাইকে শ্রদ্ধা করি, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, অন্যান্য আম্বিয়া রাসূলগণকে। সূরা বাকারা আয়াত 136 আল আয়াত ওয়া গায়রাহা কাসীর, এছাড়া অনেক আয়াত রয়েছে। ওয়াকফি ফি যালিকা কাউলুহু তাআলা, এ সম্পর্কে এই আয়াতটি যথেষ্ট। একটি আয়াত যদি দলিল হিসেবে আমরা পেশ করি, সেটি সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমানের ক্ষেত্রে যথেষ্ট। সূরা সূরার আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, ওয়াকুল, হে নবী বলো, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আমি বিশ্বাস স্থাপন করলাম, বিমা আনজালাল্লাহ মিন কিতাব, ওই সমস্ত কিতাবের প্রতি যা আল্লাহ নাযিল করেছেন। যে কোনো কিতাব আল্লাহ নাযিল, আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী আল্লাহ নাযিল করে আসমানি কিতাব, সেগুলির প্রতি আমরা ঈমান রাখি। হ্যাঁ, যেগুলি আসমানি কিতাব নয়, ঐশী বাণী বলে আমাদের কাছে স্বীকৃত নয়, মানব রচিত, যেমন বেদ আর্যরা রচনা করেছে ভারতে, আজকে থেকে 4000 বছর আগে তারা নিজেরা রচনা করেছে, মানুষের রচনা, আর সেগুলি পড়লে বোঝা যায় যে মানুষের রচনা। এইরকমই বুদ্ধিস্টদের ধর্মীয় পুস্তক, সেটা মানুষের রচিত। এইরকমই গীতা আর ওই সব মহাভারত, এগুলি হচ্ছে হিন্দুদের রচনা, মানব রচিত। তাওরাত ইনজিল আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি কিতাব, কিন্তু সেগুলি বিকৃত। সেগুলি ভালোভাবে স্টাডি করলেও দেখা যাবে যে স্পষ্ট এক জায়গায় এক কথা, আরেক জায়গায় আরেক কথা, মাঝে মাঝে অন্য কথা চলে আসছে, যাতে স্পষ্ট হচ্ছে যে এগুলোতে মানুষ কিছু সংযোজন করেছে, ঘাটতি বাড়তি করেছে, যেগুলো প্রমাণ করে যে তাওরাত ইনজিল বাইবেল বিকৃত, অবিকৃত নয়। আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কোনো কিতাব আল্লাহ নাযিল করেছেন সেগুলির প্রতি আমরা ঈমান রাখি বা আমি ঈমান রাখি, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন। সুতরাং তিনি যেহেতু আমাদের প্রতিটি ক্ষেত্রে আদর্শ, ঈমান আকীদার ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে, সুতরাং আমরাও প্রতিটি আসমানি কিতাবের প্রতি আমরা ঈমান বিশ্বাস রাখি। তারপরে লেখক বলছেন, হাল সুমিয়াত জামিউল কুতুব ফিল কোরআন, কোরআনে কারীম কি সমস্ত কিতাবগুলির নাম এসেছে? যতগুলি কিতাব আল্লাহ মানব জাতির ইতিহাসে নাজিল করেছেন, ওহী হিসাবে সবগুলির কথা কি কোরআনে কারীম উল্লেখিত হয়েছে? বলছেন উত্তরে, সাম্মাল্লাহু মিনহা ফিল কোরআন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল যেই কিতাবগুলির নাম উল্লেখ করেছেন, হুয়া, সেগুলি হচ্ছে এক তো কোরআনে কারীম, আর তারপর তাওরাত, তাওরাত, আর তারপরে ইনজিল, আর তারপরে জবুর, আর ওয়াসুহুফ ইব্রাহিম ও মুসা, ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু সহিফা দেওয়া হয়েছিল। সুহুফ সহিফার বহু বচন, সহিফা মানে হচ্ছে পুস্তক বা পুস্তিকা, যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল।
আর মূসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালামের সহিফা সেটা বলতে কি তাওরাত বোঝানো হয়েছে, নাকি তাওরাত ছাড়া ভিন্ন কোনো সহিফা দেওয়া হয়েছে, সেটাও হইতে পারে, আল্লাহ তাআলা আলাম। তারপরে বলছেন ওয়া যুকিরাল বাকি জুমলাতান, আর তারপরে অন্য অন্য যেগুলি রয়েছে সেগুলি সংক্ষিপ্ত ভাবে আলোচনা করা হয়েছে। কোরআনে কারীমে সংক্ষিপ্ত অন্য অন্য কিতাব বলা হয়েছে, যেমন একটু আগে সূরার আয়াত নম্বর 15, যে কোনো কিতাব আল্লাহ নাযিল করেছেন, সেটা তাওরাত, ইনজিল, জবুর, কোরআন হোক, সুহুফে ইব্রাহিম আর সুহুফে মূসা হোক, অথবা অন্য কোনো কিতাব হোক। তাহলে বাকি আর অন্য কোনো কিতাবের নাম আল্লাহর কোরআনে কারীমে উল্লেখ করেননি, তবে সংক্ষিপ্ত করেছেন। যে আয়াতগুলিতে সংক্ষিপ্ত আসমানি কিতাবের কথা রয়েছে তার একটি হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 2 থেকে 4। আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা আলিফ লাম মিমের পরে শুরুতে প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম সূরা আলে ইমরানের, আর তারপরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল মিন ক্বাবলু ওয়া হুদাল লিন-নাস। আল্লাহ সেই সত্তা যিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল হাই যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সবকিছুর ধারক ও বাহক, নাযালা আলাইকাল কিতাব হে নবী তোমার প্রতি তিনি আল কিতাব মানে আল কোরআন কারীম নাযিল করেছেন, বিল হক সত্য সহকারে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি তার পূর্বে যে সব গ্রন্থরাজি বা আসমানি কিতাব নাযিল হয়েছে সেগুলি সত্যায়নকারী রূপে। কোরআন কারীম আগের কিতাবগুলি সত্যায়ন করেছে, অর্থাৎ আগের কিতাবে যে বিধিবিধানগুলি ছিল আল্লাহর অবিকৃত এবং আল্লাহ রাব্বুল সেগুলিকে আরো কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য বিধি নিষেধ হিসাবে বা আদেশ নিষেধ হিসাবে রাখতে চেয়েছেন, সেগুলি সত্যায়ন করেছে, এটা হ্যাঁ থাকলো। আর যেটাকে রহিত করে দিয়েছেন সেটা রহিত, মনসুখ। ওয়া আনজালাত তাওরাত এবং আল্লাহ তাওরাতও নাযিল করেছেন, ওয়াল ইনজিল এবং ইনজিলও নাযিল করেছেন, মিন ক্বাবলু ইতিপূর্বে, জি অর্থাৎ কোরআন কারীমের পূর্বে তাওরাত ইনজিল নাযিল করেছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া আতাইনা দাউদ যাবুর, আমি দাউদ আলাইহিস সালামকে যাবুর দিয়েছিলাম, সূরা নিসা আয়াত নম্বর 163। মহান আল্লাহ আরো বলছেন মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিমের সহিফা সম্পর্কে সূরা আন-নাজম আয়াত নম্বর 36 এবং 37, আমলাম ইউনাব্বা বিমা ফি সুহুফি মূসা, নাকি তাকে জানানো হয়নি যে আল্লাহ পরকালকে অস্বীকার করে এমন ব্যক্তিকে জানানো হয়নি বিমা ফি সুহুফি মূসা, যে মূসা আলাইহিস সালামের সহিফাগুলিতে পুস্তকগুলিতে কি রয়েছে, ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আর ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা গ্রন্থ রাজিতে কি রয়েছে, আল্লাযী ওয়াফা যিনি ওয়াদা পূরণ করেছেন বা যিনি উত্তীর্ণ হয়েছেন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন রাসূল যাকে আল্লাহ অনেক বেশি পরীক্ষা করেছেন এবং প্রতিটি পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দিয়েছেন পাস করার। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বাহু ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু ফাআতাম্মাহু, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন, ইবতালা ইব্রাহিম রাব্বুহু বেকালিমাত, বেশ কিছু আদেশ দিয়ে এটা করো এটা করো এইটা করো, তোমার ছেলেকে জবাই করো, তুমি হিজরত করো, হিজরত করে মক্কায় তোমার স্ত্রীকে আর তোমার এই একেবারে দুধ পানকারী শিশুকে তুমি ছেড়ে দিয়ে চলে আসো। সুবহানাল্লাহ, ওগুলি যেমন তেমন পরীক্ষা নয়। চিন্তা করেন আমার আপনার ক্ষেত্রে এইরকম যদি হইতো কি অবস্থাটা হইতো, আল্লাহু আকবার। তো ফাতামাহুন, আল্লাহ বলছেন যে সবগুলিকে তিনি পরিপূর্ণ করেছেন, সবগুলি পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছে। সূরা নাজম আয়াত নম্বর 36-37। তাহলে মূসা আলাইহিস সালামের সহিফার কথা রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফার কথা রয়েছে, আরো রয়েছে সূরা আলাতে, জি সূরা আলার শেষ দিকে রয়েছে সুহুফ ইব্রাহিমা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, শেষ আয়াত সূরা আল। মহান আল্লাহ আরো ইরশাদ করে সূরা হাদীদের আয়াত নম্বর 25, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, নিঃসন্দেহে আমি রাসূলগণকে প্রেরণ করেছি সুস্পষ্ট দলিল প্রমাণাদি নিয়ে, ওয়া আনজালনা মাহুমুল কিতাব ওয়াল মিজান, এবং তাদের সাথে আল কিতাব নাযিল করেছি, নবীদের সাথে যখন যে নবী রাসূলের সাথে চেয়েছেন যে কিতাব নাযিল করবেন, নতুন কিতাব নাযিল করেছেন। আর কখনো নবীকে পাঠিয়েছেন, রাসূল করেননি, তাকে আগের কিতাব দিয়ে তাকে দ্বীনের দাওয়াত দিতে বলেছেন, এরকমটাও করেছেন যাদেরকে নবী আম্বিয়া বলা হয়। ওয়াল মিজান, এবং ন্যায়ের মাপকাঠি, মিজান যা দিয়ে ওজন করা হয়, জি দাঁড়িপাল্লা। তো দাঁড়িপাল্লা কি নাযিল করেছেন,
ন্যায় বিচার বা ন্যায় নীতি আল্লাহ রাব্বুল নাযিল করেছেন। লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে মানব জাতি ন্যায়কে প্রতিষ্ঠা করে, অন্যায়কে নির্মূল করে এবং সুবিচার প্রতিষ্ঠা করে। ফামা যাকার আল্লাহ মিনহা তাফসিলান, তারপরে লেখক বলছেন আল্লাহ রাব্বুল যে কিতাবগুলির কথা বিশদভাবে আলোচনা করেছেন বিস্তারিত, ওয়াজাবা আলাইনাল ঈমানু বিহি তাফসিলান, যেহেতু আল্লাহ বিস্তারিত বলেছেন সুতরাং বিস্তারিত আমাদেরকে ঈমান রাখতে হবে। ডিটেইলসে বলেছেন, ডিটেইলস আমরা ঈমান রাখবো। কোরআনে কারীমের আদেশ নিষেধ এবং ভবিষ্যৎবাণী, অতীতের কাহিনী সব আমরা বিশ্বাস করি। এইরকমই তাওরাত ইনজিল সম্পর্কে যে বিষয়গুলি বিস্তারিত বলা হয়েছে বিস্তারিত বিশ্বাস রাখি, আর যেটা সংক্ষেপ করা হয়েছে সংক্ষেপে বিশ্বাস রাখি। আর যা আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত উল্লেখ করেছেন আমাদের উপর সংক্ষিপ্ত ঈমান রাখা আবশ্যক, ফরজ। ফানাকুলু ফিহি মা আমারা আল্লাহু বিহি ওয়া রাসূলুহু মা আমারা আল্লাহু বিহি রাসূলুহু, সুতরাং সেই ক্ষেত্রে আমরা তাই বলবো যা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। কি? সূরা শুরার আয়াত নম্বর 15, ওয়াকুল, হে নবী বলো, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কোনো কিতাবকে আল্লাহ নাযিল করেছেন তা আমরা বিশ্বাস রাখি। তারপরে লেখক বলছেন মা মানাল ঈমান বিকুতুবিল্লাহ আযজা ওয়া জাল। আচ্ছা, এতক্ষণ তো জানলাম যে আসমানি কিতাবের প্রতি ঈমানের দলিল প্রমাণ জানলাম, তার কোরআনে কারীমে কতগুলি কিতাবের কথা, আসমানি কিতাবের কথা উল্লেখ করা হয়েছে এটাও জানলাম। এখন আল্লাহর নাযিলকৃত কিতাব বা ঠিক না, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমানের অর্থটা কি? বলছেন মানাহু আত-তাসদীকুল জাযিম বিআন্না জামিআ মুনাজ্জালুন মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল। এর অর্থ হচ্ছে অকাট্যভাবে বিশ্বাস করা যে এই সমস্ত আসমানি কিতাবগুলি যেগুলির কথা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে সেগুলি মহান আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, অবতীর্ণ করা হয়েছে। ওয়া আন্নাল্লাহা তাকাল্লামা বিহা হাকীকাতান, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি বলেছেন। আল্লাহর কালাম আমরা বলি কোরআনে কারীম আল্লাহর বাণী, ওইরকম তাওরাত আল্লাহর বাণী, ইনজিল জাবুর আল্লাহর বাণী, এবং আল্লাহ এই কথাগুলি বলেছেন। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা, এগুলি আল্লাহ সত্যিকার অর্থেই তিনি এই কথাগুলি বলেছেন। ফামিনহাল মাসমু ওয়া মিনহু তাআলা, কিছু কিছু আল্লাহর বাণী রয়েছে যেগুলি আল্লাহর পক্ষ থেকে শোনা গেছে, নবী শুনেছেন, মিন ওয়ারাই হিজাব, পর্দার আড় থেকে, পর্দার আড়াল থেকে, বেদুনে ওয়াসিতাতে রাসূলিল মালাকি, ফেরেশতা দূত ছাড়া, ফেরেশতা দূত না পাঠিয়ে সরাসরি আল্লাহ কথা বলেছেন। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাকে ওহী করেছেন তুর পাহাড়ে ডেকে। এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ওহীগুলি মেরাজের রাতে করেছেন সরাসরি কথা বলেছেন, পর্দার আড় থেকে, সামনাসামনি নয়। কারণ কোন বান্দা যতই বড় নবী রাসূল হন না কেন রব্বুল আলামিনকে সরাসরি দেখতে পারেন না এই পার্থিব চক্ষু দিয়ে। এই জন্য মিওয়ারা হিজাব, পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তারা শুনেছেন। সেখানে কোনো মাধ্যম ছিল না ফেরেশতা দূতের, মানে জিবরাইল আলাইহিস সালামের মারফত নয়, সরাসরি কথা বলেছেন। ওমিনহা মা বাল্লাগহু রাসূলুল মালাকি ইলা রাসূলিল বাশারি, আর কিছু ওহী এমন আছে বা কিছু আল্লাহর বাণী এমন রয়েছে যেগুলিকে পৌঁছে দিয়েছেন ফেরেশতা দূত ইলা রাসূলিল বাশারি, মানব দূতের কাছে। অর্থাৎ মানব দূত হচ্ছেন আম্বিয়া রাসূলগণ, নবী রাসূলগণের কাছে পৌঁছে দিয়েছেন ফেরেশতা দূত জিবরাইল আলাইহিস সালাম। ওমিনহা মা কাতাবাহুল্লাহু তাআলা বিয়াদিহি, আর কিছু বিধান রয়েছে যেগুলি আল্লাহ নিজ হাতে লিখেছেন, নিজ হাতে লিখেছেন। তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে লিখেছেন। জি, কামা ক্বালা তাআলা, যেমন মহান আল্লাহ বলেন ওয়া মা কানা লিবাশারিন, কোন মানুষের জন্য সম্ভব নয়, আইয়ুকাল্লিমাহুল্লাহ, যে তার সাথে আল্লাহ কথা বলবেন সরাসরি, একবারে বিনা কোনো আড়ে, এরকম নয়। ইল্লা ওয়াহিয়ান, তবে ওহীর মাধ্যমে আল্লাহ কথা বলতে পারেন। আও মিন ওয়ারা হিজাব, পর্দার আড়াল থেকে কথা বলতে পারেন, যেমন মেরাজে বলেছেন এবং তুর পাহাড়ে বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আয়ুরসিলা রাসূলান, অথবা রাসূল প্রেরণ করে, রাসূল প্রেরণ করে মানে ফেরেশতা রাসূল জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে, ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, আল্লাহ তার নির্দেশ ক্রমে ওহী করে থাকেন যতটা চান, যেমন চান। সূরা শুরার আয়াত নম্বর 51। মহান আল্লাহ আর ইরশাদ করছেন সূরা আরাফের আয়াত নম্বর 144-এ,
মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছে, ইন্নিস্তাফাইতুকা আলান নাস, আমি তোমাকে সমস্ত মানব জাতির ওপর মনোনীত করেছি, বেরেসালাতি, আমার পয়গাম দিয়ে, ওবে কালামি, এবং আমার কথার দ্বারা আমি তোমার সাথে কথা বলেছি স্পেশালি। এইরকম সূরা নিসার আয়াত 164-তে আরো স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাল্লামা আল্লাহ মুসা তাকরিমা, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলেছেন। সরাসরি মানে পর্দার আড়াল থেকে মুসা আলাইহিস সালামের সাথে সত্যিকার অর্থেই কথা বলেছেন। জি। ওয়াকা তাআলা ফি শানি তাওরাত, এবং তাওরাত সম্পর্কে মহান আল্লাহ বলেন সূরা আরাফের আয়াত নম্বর 145, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি মিন কুল্লি শাইইন মাওযাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই, আমি মুসা আলাইহিস সালামের উদ্দেশ্যে লিখেছিলাম, তাহলে আল্লাহ নিজে লিখেছেন, ফিল আলওয়াহি, ফলক সমূহে, লৌহনের বহু বচন আছে আলওয়াহ, জি, পাথরের ফলক, মিন কুল্লি শাইইন মাওইযা, প্রতিটি বিষয়াদি সম্পর্কে উপদেশমূলক কথা, মাওইযা উপদেশ, ওয়া তাফসীরাল লিকুল্লি শাই, এবং প্রতিটি প্রয়োজনীয় বস্তুর বিশদ বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাতে বিধিবিধান লিখেছেন। এই কথা স্পষ্ট আয়াত দিয়ে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আতাইনাহুল ইনজিল, আমি ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছি, সূরা মায়েদা আয়াত নম্বর 46। আল্লাহ বলছেন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া আতাইনা দাউদা জাবুর, আমি দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছি, সূরা নিসা 163 নম্বর আয়াত। আর ওয়াতাকাদ্দামা যিকরুহা বিলাফজি তানজিল, আর ইতিপূর্বে আলোচনা হয়েছে তানজিল শব্দ দিয়ে। তানজিল মানে ধীরে ধীরে অবতীর্ণ করা। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনিল্লাহু ইয়াশহাদু বিমা আনজালা ইলাইক আনজালাহু বিইলমিহি ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুনা কাফা বিল্লাহি শাহীদা, সূরা নিসা আয়াত নম্বর 166 তে আল্লাহ বলছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন, বিমা আনজালাল্লাহ বা বিমা আনজালা ইলাইক, যা আল্লাহ নাযিল করেছেন সে সম্পর্কে, আনজালাহু বিইলমিহি, আল্লাহ তিনি তার জ্ঞান মোতাবেক নাযিল করেছেন, ওয়াল মালায়েকাতু ইয়াশহাদুন, এবং ফেরেশতারা আল্লাহর পরে সাক্ষ্য প্রদান করছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। ওয়া ক্বালা তাআলা ফীহি, কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ আরো বলেছেন সূরা ইসরার আয়াত 106, ওয়া কুরআনান ফারাকনাহু, আর কোরআনে কারীমকে আমি ভাগে ভাগে নাযিল করেছি। ফারাকনাহু মানে আমি ভাগ 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 করে নাযিল করেছি, বা ভাগ ভাগ ভাগে ভাগ 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 করে বিভক্ত করেছি, ভাগ ভাগ করে সূরা, কোনটা ছোট সূরা কোনটা বড় সূরা, এইভাবে আয়াত আয়াতে ভাগ করেছেন, সূরায় ভাগ করেছেন। বলছেন লিতাকরাহু, কেন, এবং 23 বছরে নাযিল করেছি, একবারে নাযিল করেনি তাওরাতের মতো, ইনজিলের মতো, জাবুরের মতো। লিতাকরাহু আলান নাস আলা মুকস, যাতে করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সেটা পাঠ করে পড়ে শোনাতে পারো লোকজনকে, জনগণকে, আলা মুকসিন, ধীরে ধীরে, আস্তে আস্তে নাযিল হলো, আস্তে আস্তে তোমার তাদেরকে এগুলি জানাতে, জ্ঞাত করতেও সুবিধা হলো, এবং তাদের সেগুলো ধারণ করতে সুবিধা হলো, বা সেগুলি শিখতেও সুবিধা হলো। ওয়ানাজ্জালনাহু তানজিলা, এবং আমি ধীরে ধীরে তা নাযিল করেছি। তানজিল মানে হচ্ছে আস্তে আস্তে নাযিল করা। কোরআন কারীমের বৈশিষ্ট্য হচ্ছে কোরআন কারীম তানজিল 23 বছরে আল্লাহ নাযিল করেছেন, আর ইনজালু লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ একবারই নাযিল করেছেন। দুটোই বৈশিষ্ট্য রয়েছে কোরআন কারীমে। মহান আল্লাহ আরো বলছেন কোরআন কারীম সম্পর্কে, ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন কারীম হচ্ছে বিশ্বজাহানের প্রতিপালক পক্ষ থেকে নাযিলকৃত। নাযালা বিহির রূহুল আমিন, যা নিয়ে বিশ্বস্ত রূহ জিবরাইল আলাইহিস সালাম নেমে এসেছেন, অবতরণ করেছেন, আলা কালবিকা, তোমার হৃদয়ের উদ্দেশ্যে, লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হইতে পারো, বিলিসানিন আরবি মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়, সূরা শুআরা আয়াত নম্বর 192-195। ওয়া ক্বালা তাআলা ফীহি, এবং মহান আল্লাহ আরো বলছেন কোরআন কারীম সম্পর্কে, ইন্নাল্লাযীনা কাফারু বিযিকর, যারা এই কোরআন কারীমের উপদেশকে অমান্য করবে। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকর, কোরআন কারীমকে আল্লাহ উপদেশ বলেছেন, নিশ্চয় যারা অমান্য করে, অস্বীকার করে, বিযিকর, এই কোরআন কারীমের উপদেশকে, লাম্মা জাহ, যখন তাদের কাছে আগত হয়েছে, জেনে রাখা উচিত যে ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, তা হচ্ছে প্রবল শক্তিশালী গ্রন্থ। আজিজ মানে এখানে শক্তিশালী।
আজিজের আরবি ভাষায় তিনটি অর্থ হয়। আজিজের আরবি ভাষায় তিনটি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে শক্তিশালী হওয়া, সর্বজয়ী হওয়া, মহাপরাক্রান্ত হওয়া। কোরআনে কারিমে আল্লাহর নাম একটি আজিজ রয়েছে, সর্বজয়ী, সবকিছুর উপর বিজয়ী এবং পরাক্রান্ত, জি, শক্তিমান, সর্বশক্তিমান ইত্যাদি, আজিজ। তো এখানে এই কোরআনে কারিম সম্পর্কে আজিজ বলা হয়েছে। আল্লাহর নাম হচ্ছে আজিজ, আর কোরআনে কারিমকে বলা হচ্ছে ইন্নাহু লাকিতাবুন আজিজ, নিঃসন্দেহে এটি হচ্ছে প্রবল শক্তিশালী কিতাব বা গ্রন্থ। দ্বিতীয় অর্থ আজিজের হয় বিরল। আজিজ মানে বিরল আরবি ভাষায়। এই অর্থেই হাদিসকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে, মুতাওয়াতির, মশহুর, আজিজ আর গরিব, যে হাদিসের কায়দা কানুন বা উসুল হাদিস বা মুস্তালাহুল হাদিসে যে হাদিসকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তার তৃতীয় হচ্ছে আজিজ, মানে এমন হাদিস যে হাদিস পাওয়া খুব বিরল। প্রতিটি স্তরে বর্ণনাকারীদের দুইজন করে বর্ণনাকারী থাকবে, এইরকম হওয়া, দুইজন করে থাকবে, দুইজনের নিচে যাবে, আজিজ। আর গরিব যদি কোন সনদে কোন সূত্রে যদি একজন থাকে, তাহলে সেই হাদিসটি হচ্ছে গরিব। তো আজিজ বিরলের অর্থে দ্বিতীয় অর্থ। তৃতীয় অর্থ হচ্ছে আজিজ মানে প্রিয়। আজিজ মানে প্রিয়। তো এই অর্থে আজিজ বলা হয় আমার প্রিয় ব্যক্তি, আজিজি আমার প্রিয়, এই অর্থে আরবি ভাষায় ব্যবহার করা হয়ে থাকে। এখানে আজিজ ইজ্জত থেকে, আল্লাহ রাব্বুল নামের ক্ষেত্রে আজিজ ইজ্জত থেকে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত থেকে আজিজ। তো কোরআন কারীম হচ্ছে লাকিতাবুন আজিজ, প্রবল শক্তিশালী গ্রন্থ। লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়া লা মিন খালফিহি, এই কোরআন কারীমের কাছে মিথ্যা আসতে পারে না, না সামনে থেকে তার, না পেছন থেকে। অর্থাৎ কোরআন কারীমে যা কিছু রয়েছে তা চির সত্য, তার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন অসত্য কিছু নেই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, যা অবতীর্ণ করা হয়েছে মিন হাকিমিন, মহাজ্ঞানীর পক্ষ থেকে, হামিদ যিনি প্রশংসিত, যিনি প্রশংসিত আল্লাহ, যিনি মহাজ্ঞানী বা যিনি বিজ্ঞানময়, তার পক্ষ থেকে। আল্লাহর নাম হচ্ছে হাকিম, আল্লাহর নাম হচ্ছে হামিদ। সূরা ফুসসিলাত আয়াত নম্বর 41 আর 42 এছাড়াও অনেক আয়াত রয়েছে কোরআন কারীমের প্রতি ঈমান সম্পর্কে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান আকীদা সুন্দর করার এবং তার আগে ঈমান আকীদা সম্পর্কে সঠিক ধারণা, সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন, এবং আমাদের সহিহ আকীদা ভিত্তিক বিশুদ্ধ ইবাদত বন্দেগীর যেন তৌফিক দান করেন এবং সেটা যেন সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল হারাম যেন যাচাই বাছাই করে কদম বাড়াবার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে উত্তম চরিত্র গঠনে তৌফিক দান করেন, আমাদের হালাল এবং নেক জীবনে বরকত দান করেন, এবং হারাম নাজায়েজ থেকে, পাপাচার থেকে আল্লাহ যেন আমাদেরকে অনেক দূরে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। তার পূর্বে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু নতুন ব্রাদার সিস্টার যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন। তার ভিতরে একজনের পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম এন্টার করা হয়নি। তো যারাই প্রশ্ন করবেন অবশ্যই আপনার নাম এন্টার করতে হবে। আপনার পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম আছে আইফোন, তো অবশ্যই আপনার নামটা এন্টার করে নিন ইনশাআল্লাহ। তো আমরা যদি আপনার নাম লিস্টে না পাই তাহলে আপনাকে কল করা হবে না, এটা সম্ভব নয় ইনশাআল্লাহ, এটা সমস্যা হয়, তো বিধায় আমরা নাম এন্টার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা সময় না নিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রশ্নোত্তর পর্ব শুরুতেই প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার প্রশ্ন হলো ছোট ছোট দুইটা প্রশ্ন। একটা হলো আমরা তো লন্ডন থেকে বলছি, আমি এনামুল হক। বাসার থেকে জোহর নামাজ পড়ে বাইরে যাব, কিন্তু বাসায় ফিরতে ফিরতে আসর ওয়াক্ত থাকবে না, মাগরিব বিরক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে জোহরের সাথে কি আসর বাসায় পড়িয়ে রওনা করতে পারবো কিনা, এটা এক নাম্বার। আর দুই নম্বর ছোট, হ্যাঁ দুই নম্বর, হ্যাঁ 2 নম্বরটা হলো 3 কুল পরে ফুদর সিস্টেমটা কি, কখন করতে হয় সেটা একটু বলবেন।
প্রশ্ন করেছেন যে আমরা লন্ডনে থাকি, সেখান থেকে হয়তো কোথাও বেরোচ্ছি বাইরে, তো জোহর পড়ে বেরোচ্ছি আর মাগরিবের আগে হয়তো ফিরতে পারবো না, তো আসর তো আর পড়ার সময় পাবো না বাসায়। দেখেন এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ প্রশ্ন করেছেন যে তাহলে কি আমরা জোহরের সাথে বাসাতেই জমা করে নিতে পারবো না? জমার বিধান হচ্ছে সফরের বিধান, সফরে জমা করা জায়েজ, সুন্নত নয়, জায়েজ। এইরকমই যদি প্রবল বেগে বৃষ্টি থাকে, ঝড় তুফান থাকে, বারবার মসজিদে যাওয়া যাচ্ছে না, একবার মসজিদে এসেছি জমা করতে, মাগরিব এসে জমা করতে পারেন, জোহর আসর জমা করতে পারেন, ভয় ভীতির সময় জমা করা যেতে পারে। কিন্তু এই বিনা কারণে আপনি বাজারে যাবেন, কাজকর্মে যাবেন, শহরে যাবেন, বিভিন্ন কাজে, দুনিয়ার কাজে, সেজন্য জমা করবেন না। বরং এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান। রাসূলুল্লাহ বলেছেন আমাকে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যার মধ্যে 5টি কোন হাদিস রয়েছে, কোন হাদিস আরো বেশি রয়েছে। তো তার একটি হচ্ছে যে আমার জন্য সারা পৃথিবীর জমিনকে, ভূমিকে, মুসলিম দেশ হোক, অমুসলিম দেশ হোক, অনুকূল পরিবেশ হোক, প্রতিকূল পরিবেশ হোক, ভালো জায়গা হোক আর মন্দ জায়গা হোক, সারা পৃথিবীর জমিনকে যদি কোনো নাপাক কিছু পড়ে না থাকে, দেখতে না পান, তাহলে আসলে হচ্ছে যে সেটি সেজদার জায়গা, যে কোনো জায়গায় সেজদা করা যাবে, সালাত আদায় করা যাবে, এবং যেই কোনো জায়গার মাটি দিয়ে তেমন করা যাবে। মসজিদান ওয়া তাহুরান, প্রতিটি জায়গা হচ্ছে মসজিদ, আর প্রতিটি জায়গা হচ্ছে তাহারাত অর্জনের মাধ্যম, মানে তেমন করার মাধ্যম। পক্ষান্তরে আগের উম্মত গুলি তাদের ধর্মশালা ছাড়া বা ধর্মীয় স্থান, যে তাদের উপাসনালয় ছাড়া অন্য কোথাও তাদের ইবাদত বন্দেগীর বিধান ছিল না। সুতরাং যেখানে থাকবেন সেখানে যখনই সলাতের ওয়াক্ত হবে তখনই আদায় করতে হবে। মনে রাখতে হবে যে যে কোনো সলাতের আসল হচ্ছে সময়ের আগে সলাত আদায় করলে সলাত হবে। জোহরের সলাত যদি জোহর হওয়ার 10 মিনিট আগে, আজানের সময় 10 মিনিট আগে মাথার উপর থেকে সূর্য পড়ে নেন, কোশ্চিন কালো সলাত হবে না। মাগরিবের সূর্য ডুবার 5 মিনিট আগে যদি পড়ে নেন তো সলাত হবে না। ওয়াক্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্ত শর্তগুলির ওপর প্রাধান্য পাবে, বেশ কিছু শর্ত রয়েছে সালাতের, তার মধ্যে ওয়াক্তের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবগুলি শর্তের উপর প্রাধান্য পাবে। তাহলে এখানে আপনার সমাধান হচ্ছে যে আপনি জোহর পড়ে বাসা থেকে বেরিয়ে যাবেন, আর যখন আসরের সময় হবে আসরের আউয়াল ওয়াক্তে পড়তে পারলে ভালো, না হলে একটু লেটে হোক, যে কোনো জায়গায় যেখানে থাকবেন, মসজিদ পেলে পেলেন, আর না হলে যে কোনো জায়গায় পার্কে, ফিল্ডে, কোথাও রাস্তার পাশে, ফুটপাতে, যে কোনো জায়গায় সালাত আদায় করুন। সৌদি আরবে আলহামদুলিল্লাহ মরুভূমিতে সফর করছে, গাড়ি দাঁড় করে দিয়ে ওই বালিতে, মরুভূমিতে, রাস্তার পাশে মহিলা পুরুষ দাঁড়িয়ে গিয়ে সালাত পড়া শুরু করবে গাড়ি থেকে। ঠিক। আর যদি আপনার গাড়ি স্বাধীন না হয়, পরাধীন গাড়ি হয়, যে ট্রেনে সফর করছেন, প্লেনে সফর করছেন, তাহলে যে কোনো অবস্থায় যখন সলাতে রক্ত হবে তখনই সলাত শুরু করে দেবেন। দাঁড়াতে পারলে দাঁড়ালেন, না হলে বসে বসে সিটে বসে বসেই পড়লেন, কিবলামুখী হইতে পারলে হলেন, আর না হলে যে অবস্থায় সিট আপনাকে বসতে বাধ্য করে বা আপনার বাহন বাধ্য করে সে অবস্থায় আপনি সলাত আদায় করুন। তবে নিজের যদি প্রাইভেট কার থাকে তাহলে কার থামিয়ে দিয়ে কার থেকে নেমে নিচে আপনাকে কিবলামুখী হয়ে আর দাঁড়িয়ে সলাত আদায় করতে হবে, কারণ এখানে আপনি পারছেন। ফাত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। দ্বিতীয় প্রশ্ন করেছেন যে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে কখন ফুঁক দেব। এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা অনেক ভুল করে, বা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, মূলত আমরা এই সৌদি আরবে দেখি অনেক লোককে যারা ওই দেশি তরিকায় ধর্মকর্ম করে তারা এই ভুলগুলি বেশি করে। ওই সকাল সন্ধ্যায় ফজরে আর মাগরিবে সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে মসজিদের মুসাল্লাতে বসে বসে শরীরে ফুঁক দেয়। এখানে ফুঁক দেওয়া নেই, এখানে শরীরে ফুঁক দেওয়া নেই, এখানে শুধু পড়া আছে মাগরিব মানে সকাল সন্ধ্যার জিকিরে বা মাগরিবের সালাতে, আর ওনার ফজরে 3 বার করে ইখলাস, ফালাক, নাস পড়া, কিন্তু ফুঁক দেওয়া নেই, শরীরেও নেই, হাতে ফুঁক দেওয়া নেই। হাতে ফুঁক দিয়ে শরীরে হাত ফেরায়, মাথা থেকে একবারে শরীরে হাত ফেরাইতে থাকে মুসাল্লাতে বা মসজিদে বসে বসে, এটি সুন্নতের খেলাফ, বিদআতি কাজ। অজ্ঞতার জন্য অনেকে করে থাকে, অনেকে ভালো মনে করে থাকে যে আমি অসুস্থ আছি, ভালো হবে, কিন্তু আপনি নিজের ঘরে করেন, আপনি মসজিদে করিয়েন না, বিদআতের আকার ধারণ করছে। অনেকে বিভ্রান্ত হবে যে এটা মনে হয় করা ভালো, যারা কিছু জানে না, দেখা দেখি ধর্মকর্ম পালন করে, তারা দেখে দেখে শুরু করে দেবে বিদআত করা। আর রাতে যখন আজকারুন নওম,
ঘুমাবার পূর্বে যে জিকির আজকার রয়েছে তার মধ্যে একটি জিকির আজকার হচ্ছে সূরা ইখলাস, ফালাক, নাস পড়া 3 বার করে। আর তখন আপনি হাতে ফুঁক দিবেন, আর তারপরে এই মাথা মুখমণ্ডলের দিক থেকে শুরু করে যতদূর পর্যন্ত আপনার হাত যাবে শরীরে, বিশেষ করে সামনের দিকে, ততদূর পর্যন্ত হাত ফিরাবেন। আর তারপরে অন্য অন্য সাইডে যতটা হাত ফেরানো সম্ভব হাত ফিরাবেন। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। জি, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আমার অনুরোধ করব যারা আমরা প্রশ্ন করতেছি একটা করে প্রশ্ন করি, যেহেতু অনেক ব্রাদার সিস্টার যারা লাইনে থাকেন প্রশ্ন করার উদ্দেশ্যে, তো আমরা সুযোগ করে দিই সবাই যেন প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন তৌকির হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। ঠিক বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে যে কোরআনে বিভিন্ন জায়গায় পৃথিবীকে স্থির বলা হয়েছে। তো অনেক শায়েখ বলছেন যে স্থিরই বলতে হবে, তাছাড়া হবে না। কিন্তু পৃথিবী ঘুরে, এটা বর্তমান বিজ্ঞান বলতেছে। এবং সম্ভবত সূরা মুলকে উড়ন্ত পাখিকেও স্থির বলা হয়েছে। তাহলে পৃথিবী ঘুরে, কিন্তু যেহেতু নির্দিষ্ট একটা জায়গাতেই থাকে, তাহলে কি এটাকে স্থির বলা যায় না, যে পৃথিবী ঘুরে কিন্তু ওটা স্থির আছে? আর এটা কি আকীদাগত কোনো বিষয় কিনা? এটা না, সায়েন্সের সাথে আমরা কোরআনকে মেলাতে যাব না, কারণ সায়েন্স আজকে যে কথাটি বলছে কালকে ওইটাকে মিথ্যা, ওরাই বলবে যে এটা মিথ্যা, অবাস্তব হয়ে গেছে। আগের কথাটি ভুল ছিল, এখনকারটা ঠিক। কথা বোঝা গেছে না? তো সুতরাং আমরা কখনো এইরকম বিশ্বাস করতে যাব না যে কোরআন কোন সায়েন্সের কিতাব। কোরআন মানব জাতির হেদায়েতের জন্য, দিক নির্দেশের জন্য। মানুষ যে যতটা বুঝে তাদেরকে সেভাবে বোঝানো হয়েছে। মানুষরা 1400 বছর আগে এটাই বুঝতো, বাহ্যিক দেখলে যে সূর্য চলমান, অশামসু তাজরি লিমুস্তাকারিল্লাহ, তাই বলেছে অশামসু তাজরি লিমুস্তাকার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রতিটি গ্রহরাজি আপন কক্ষে সাঁতার কাটছে, এসব কথা বলা হয়েছে। কিন্তু সায়েন্স বর্ণনা করার জন্য কোরআন কারীম আসেনি। জি, জাযাকাল্লাহ। এগুলো আকীদার বিষয় নয়। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাফির রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি শেখ, এই প্রশ্নটা আমার একটা বোনের তরফ থেকে, শেয়ার বাজার সম্পর্কে। আপনার একটা স্পিচ থেকে আমি শুনছি, যদি আমার ভুল না হয়ে থাকে, যে শেয়ার বাজার আপনার মানে হালাল প্রোডাক্ট গুলা দেখে দেখে শেয়ার বাজার করার কথা আপনি বলছিলেন। তো আমরা যারা পাশ্চাত্যে মানে নিউ ইয়র্কে থাকি বা আমেরিকায়, তো তারা তো হালাল প্রোডাক্ট পাবো, কিন্তু তাদের বিজনেস গুলা তো আপনার এই সুদের সাথে জড়িত, ব্যাংকের সাথে লোন টোন। তো আমরা কি সেগুলা নিতে পারবো? সেটা সম্পর্কে যদি একটু বলতেন। জাযাকাল্লাহ খাইরান। আপনি কি সেই সুদের সাথে জড়িত হচ্ছেন? যদি আপনাকে সুদের সাথে জড়িত হইতে হয় তাহলে হারাম। কিন্তু কারোর সাথে আপনি শেয়ারে আছেন আর সে সুদের টাকা আপনার সাথে ইনভেস্ট করেছে, সেটা আপনার দেখার বিষয় নয়। কিন্তু যদি আপনার জানার থাকে যে আমাকে এদের সাথে শরীক হলে আমাকে সুদে জড়াতে হবে, তাহলে জায়েজ নাই। আল্লাহ তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বলেন। শেখ, একটা হাদিস জানতে পারছে আরো কয়েকদিন আগে, যে হাদিসটা হইতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক মহিলাকে দেখে ওনার সহবাসের ইচ্ছা হয়, পরে উনি এই ইচ্ছে ওনার কোন এক স্ত্রীর সাথে বা ঘরে গিয়ে কোন এক স্ত্রীর সাথে পূরণ করেন। এই হাদিস থেকে সত্যি কিনা এটা জানতে চাইতেছি। আর আরেকটা জিনিস জানতে চাইতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে যে আছে, জিনিসটা একটি প্রশ্ন তো বলা হলো, সবাইকে বলা হচ্ছে যে একটি করে প্রশ্ন করতে। না মানে এটা
এই রাস্তা খুলে দিলে সবাই দুটো করে শুরু করছেন। জি বলেন আপনার প্রশ্নটা বলেন। জি শেখ, আমি ওনাকে ইনশাআল্লাহ জি জি আপনাকে আমি আবার আনমিউট করে দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যদি আমাদের দ্বিতীয় কোনো প্রশ্ন থাকে আমরা পরবর্তী চেষ্টা করব সেকেন্ড টাইমে হ্যান্ড রেজ করার চেষ্টা করব, যেটা আমি বলেছিলাম যে আপনি পরে সিরিয়ালে আবার যদি আপনি সুযোগ পান ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। তো একটা করে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তো আপনি শেষবারের মতো আবার প্রশ্ন করুন, যে দ্বিতীয়বার প্রশ্ন করুন। জি ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে, এটা আমাকে একটু স্টেপলি একটু বলবেন যে মানে আকাশের পর কি তারপর কি, এটা একটু বলবেন। আমাদের কোন এক সাইট থেকে জানতে পারছি যে মানে আকাশের পর সপ্তম আকাশের পর কুরসি, কুরসির পর সাগর, তারপরে আরশ, এটা কি ঠিক নাকি? দুটো তিনটা প্রশ্ন করলে মনে রাখা মুশকিল। প্রথম প্রশ্ন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোন একজন মহিলা আর উপর নজর পড়েছে, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক চাহিদা পূরণের ইচ্ছা হয়েছে, তারপর নিজের কোন স্ত্রীর কাছে এসেছেন। নিশ্চয়ই যে কোনো মানুষের সেটা হইতে পারে, এবং গুনাহ থেকে বাঁচার এটি হচ্ছে উপায়, যে অন্যের দিকে না তাকিয়ে স্বাভাবিক পুরুষের মহিলার দিকে আকর্ষণ রয়েছে, মহিলাদের পুরুষ দিকে আকর্ষণ রয়েছে, সুতরাং তার জন্য হালাল পথ আল্লাহ রেখেছেন, হালাল পথ আল্লাহ রেখেছেন উত্তম বিকল্প, যার এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলের মাধ্যমে উম্মতকে শিখানো হয়েছে যে তোমাদের এইরকম যদি কখনো হয় যে মনটা কোনো দিকে গেল বা দেখতে সুন্দর হইতে পারে, সুন্দর সুন্দর লাগতে পারে, কাউকে দেখে চেহারা খোলা থাকতে পারে কারো, তো যদি কাউকে সুন্দর লাগে তাহলে তোমার যেন চোখের জেনা না হয়, তুমি তা বা তোমার অন্তরের জেনা না হয়, মনটা সেদিকে না চলে যায়, তাড়াতাড়ি করে আসো, আর আসার পরে তোমার শারীরিক চাহিদা পূরণ করে নাও, তাহলে অন্তরে যে একটা ঝোঁক এসেছিল, সেদিকে টান এসেছিল, সেটা শেষ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের জন্য এতটাই যথেষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশের উপর সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছে। জি, আর বাকি বিস্তারিত জানার জন্য বারবার আমরা 13টি পর্ব 12টি পর্ব নিয়ে আলোচনা করেছি তাওহীদুল আসমা সিফাত সম্পর্কে, সেগুলি শুনে নেবেন। জি জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। এই পর্যায়ে প্রশ্ন করবেন আলতাফ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। ইউএস থেকে বলছিলাম, যদি কেউ ফজরের ঘুম থেকে উঠে দেখে বেলা উঠে গেছে, তাহলে কি ফজরের ফরজ বা সুন্নাত দুইটি পড়তে হবে? আর ফরজ নামাজ পড়লে কি ইকামত দিতে হবে? যদি কোনো সালাত কাজা হয়ে যায়, কোনো সালাত কাজা হয়ে যায়, বিশেষ করে ফজরের সালাত, প্রথম কথা ইচ্ছাকৃত বা অবহেলা করে, অবহেলা মানে অ্যালার্ম লাগালো না, অবহেলা মানে অ্যালার্মকে বন্ধ করে উঠছি থাক এরকম, অথবা নিয়তি নেই, যার নিয়তি নেই যে উঠবো আর কোনো চেষ্টা রাখেননি, তো সে কুফরি নিয়ত নিয়ে শুয়েছে। সে ভালো করে শুনে রাখেন বিষয়টি, এত হালকা বিষয় নয় যে আমার ছুটে যাচ্ছে তখন সূর্য ওঠার পরে পড়ে নিলাম, না, এইভাবে আল্লাহ কবুল করবেন না। যেই ব্যক্তি অসৎ নিয়ত নিয়ে বিছানায় গেল, ঘুমালো যে আমি ফজরে উঠবো না, সেই ব্যক্তি কুফরের নিয়ত অন্তরে নিয়ে ঘুমাইলো। আর যেই ব্যক্তি নিয়ত করে ঘুমাইলো, সংকল্প করে যে উঠবো, সেই ব্যক্তির জন্য ফরজ হচ্ছে সে চেষ্টা রাখবে। চেষ্টা রাখা মানে একজন মানুষ 4-5 ঘন্টা ঘুম না হলে সাধারণত স্বাভাবিকভাবে উঠতে পারে, 5 ঘন্টা ঘুমের পরে স্বাভাবিক উঠতে পারে, এটা হচ্ছে সাধারণ অবস্থার কথা বলছি। তো তাহলে 5 ঘন্টা আগে ঘুমিয়ে যেতে, ফজরের এমন সময় ঘুমাইতে যাতে 5 ঘন্টা ঘুম পুরা হয়ে যায় ফজর আস্তে আস্তে। আর যদি দেখা যায় যে না বিলম্ব হয়ে গেছে, 3 ঘন্টা বা 4 ঘন্টা আছে, তাহলে ওই রকমের চেষ্টা রাখতে হবে। বরং 5 ঘন্টা 6 ঘন্টা সময় থাকলেও একজন মুমিনের ইমানের দাবি হচ্ছে যে আল্লাহ মোবাইল আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত থেকে নেকির কাজে ব্যবহার করবে আর অ্যালার্ম লাগাবে, অথবা পাশের লোককে একটু শক্ত করে বলে রাখবে ভাই আমাকে না উঠিয়ে তুমি মসজিদে যাবে না, অথবা নিজের ওয়াইফকে সে আছে ওখানে অথবা বাইরে আছে তাকে বলবে যে আমার নামাজের টাইমে ফজরের সময় উঠিয়ে দিবে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো তো হালকা বিষয় নয়। আর তারপরে সব রকমের চেষ্টা রেখেও ব্যর্থ হইলো, উঠতে পারলো না, সূর্য উঠে গেল, তখন কাজা জায়েজ, তখন কাজা জায়েজ, এছাড়া কখনো কাজা জায়েজ না, এই কাজা আল্লাহ কবুল করবেন না।
তো চেষ্টা ছিল, উঠতে পারলো না, সূর্য উঠে গেছে, এখন কিভাবে কাজা করবে? যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করা বিধান দিয়েছেন সেভাবে কাজা করবে। অর্থাৎ আদায় করার ক্ষেত্রে যদি যথাসময় আদায় করতেন তাহলে প্রথম সুন্নত পড়তেন 2 রাকাত, আর তারপরে তখন 2 রাকাত ফরজ পড়তেন। ওইভাবে আদায় করতেন, যেভাবে আদায় আসল টাইমে সেটাই কাজা সালাত আদায়ের নিয়ম। কিন্তু সময় যদি সংকীর্ণ থাকে, ধরেন উজু করা হয়েছে, ওই সময় দেখছেন যে এখন 5 থেকে 10 7-8 মিনিট সময় আছে, 2 রাকাত সালাত পড়তে পড়তে সূর্য উঠে যাবে, তাহলে এখন আর সুন্নত পড়বেন না। তখন বলবো যে সুন্নত পড়বেন না, আগে ফরজটা পড়ে নেন, আর সুন্নতটা সূর্য ওঠার পরে, সূর্য ওঠার 15-20 মিনিট পরে অথবা জোহরের আগে যে কোনো সময় পড়ে নেবেন। কিন্তু সূর্য ওঠার পরে যেহেতু আপনি কাজা করছেন, তখন আগের সুন্নতকে আগে, সুন্নত কাবলিয়া মানে আগের সুন্নতকে আগে পড়বেন, ফজরের আগের সুন্নত, আর তারপরে ফরজ আদায় করবেন। আর ফরজে একামত রয়েছে, ওয়াক্তে পড়লেও একামত রয়েছে, কাজা পড়লে একামত রয়েছে, সুতরাং একামত দিয়েই সালাত আদায় করবেন। আল্লাহু তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আব্দুল্লাহ আরব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম শেখ। বলেন। জি শেখ, সিলেটে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে হামলা করার পরে শেখ বাংলাদেশে অনেকগুলি সংগঠন থেকে, অনেকগুলি সংস্থা থেকে শেখ মানববন্ধন আয়োজন করা হয়েছে। তো এখন শেখ বিষয়টা হচ্ছে যে জামাত ইসলামের ভাইরা বলতেছে যে আহলে হাদিসরা বলে যে মিছিল মিটিং হারাম, হরতাল হারাম, তাহলে তারা কেন এই মানববন্ধন করতেছে, শাইখ পূজা করতেছে? তো শাইখ এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিয়েছেন শাইখ। বিষয়টিতে ইখতিলাফ আছে, যারা এগুলো করেছে তাদের কাছে এটি জায়েজ, তাদের কাছে কিছু যুক্তি আছে, সুতরাং তারা তাদের মতে আমল করেছে। আর যারা বলছে জায়েজ নয়, তারা এগুলোকে জায়েজ মনে করে না। এগুলো নিয়ে আপনার মাথার ব্যথার দরকার নেই, আপনাকে জায়েজ মনে হলে করবেন, আর না হলে করবেন না। জি, কথা বোঝা গেছে? যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি যেহেতু আলহামদুলিল্লাহ মিছিল মিটিং করি না, সেই জন্য এর উত্তর আমার কাছে পাবে না, যারা করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি বলেন। বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। একটা প্রশ্ন হচ্ছে, এখানে আমাদের কিছু মুদিখানার দোকান আছে, সেই দোকানগুলিতে একজন ভাই কিছু খাবার আইটেম দেয়, মিষ্টি টাইপের, যেগুলো ফ্রিজে রাখে। এখন তার প্রশ্ন হচ্ছে, খাবার আইটেম গুলি করতে হলে এখানকার সিটি যে রুলস রেগুলেশন, তাকে লাইসেন্স ছাড়া এই খাবার আইটেম গুলি তৈরি করতে পারবে না। এখন তার লাইসেন্স ছাড়াই এই খাবার আইটেম কিছু সেই মুদিখানার দোকানগুলিতে দিচ্ছে। এখানে সে দেওয়ার পরে মুদিখানার দোকানদারের দায়িত্ব, যে কোনো সমস্যা হলে পারে তার দায়িত্ব। এখন এই খাবারগুলির যেহেতু সে সিটির একটা রুলস ভাইলেশন করছে, তার কি এই খাবার আইটেম তৈরি করে দেয়া, সাপ্লাই দেওয়া তার জন্য হালাল হচ্ছে কিনা, এবং সে যেগুলি এতদিন দিছে সেই টাকাগুলি কি তার হালাল হবে কিনা, এটা হচ্ছে তার প্রশ্ন। যে বিষয়টি বললেন, প্রথম কথা, সরকারের আইন বিরোধী কাজ। দিন ইসলামের বিধান হচ্ছে যে সরকার, যে কোনো সরকার, মুসলিম সরকার হোক অথবা অমুসলিম সরকার, যেহেতু অমুসলিম দেশে বাস করছেন, সুতরাং অমুসলিম সরকারেরও যদি গঠনমূলক কোনো আইন হয় যেগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, তাহলে আনুগত্য করতে হবে, আইন মেনে চলতে হবে। ইসলাম কখনো আইন অমান্য করতে পারে না, ইসলাম কোনো বৈধ আইন অমান্য করতে বলে না, বরং আইনগুলি মানতে বলছে, তাতেই জনগণের বা দেশবাসীর কল্যাণ রয়েছে। সুতরাং আইনগুলি মেনে চলা উচিত। অমান্য যারা করছে তারা গুনহার কাজ করছে, কিন্তু গুনহার কাজ করলে সেই রুজি হারাম হয়ে যাবে এটা বলতে পারবো। গুনাহ হলো তার, কিন্তু যে কোনো গুনাহ হইলে যে কাজটি করেছে সেজন্য যে রুজিটা হবে সেটা হারাম হয়ে যাবে এটা বলা যাবে না। বাকি বলবো যে, বা উপদেশ দেব যে এইসব নাজায়েজ কাজগুলি থেকে বা আইন বিরোধী কাজ থেকে বেঁচে থাকবে। হ্যাঁ, দুনিয়ার আসামের কাঠগড়ায় হাজির হইতে পারে, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও পকড়াও হতে পারে, কারণ
বিশৃঙ্খলা সৃষ্টি করেন, যারা আইন অমান্য করেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, দেশে অশান্তি সৃষ্টি করেন, অন্যের জন্য ক্ষতির কারণ হয় ইত্যাদি। তো যার ফলে আইনগুলি মেনে চলবেন এটা বলবো। আর যে কথাটি বলবো যে আইন অমান্য করে অথবা আইন বিরোধী কাজ করে যে মিষ্টি রেখেছে আপনার মুদিখানার দোকানে, সেই রুজি যা ইনকাম করেছে তা হালাল হবে না হারাম, আশা করি হারাম হবে না। আল্লাহ তাআলা আ'লাম। জি, জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আরিফ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। বলেন। প্রশ্ন করছি হ্যাঁ, কোত্থেকে? ইতালি থেকে, ইতালি ভেনিস। ইতালি থেকে, মাশাআল্লাহ। বলেন। আমার প্রশ্ন ছিল শেখ, চুলের মধ্যে কালার দেওয়া এটা কি হালাল হবে নাকি হারাম হবে? আর এইটা কালার করলে কি মানে অজু থাকবে কি থাকবে না? অজুর সাথে কি এই কালারের কোনো সম্পর্ক আছে? এর আগে আর কাউকে জিজ্ঞেস করেছেন? না, জিজ্ঞেস করেননি? এর আগে কাউকে জিজ্ঞেস করি নাই। আচ্ছা, ভালো কথা। কারণ অনেকে আবার টেস্ট করে বেড়ায় যে দেখি কোথাও জায়েজ হয় কি, সেজন্য জিজ্ঞেস করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদা চুলকে পরিবর্তন করো, গায়রুশ শাইব, তোমরা সাদা চুল কারো সাদা হয়ে গেলে সেটাকে পরিবর্তন করো। পরিবর্তন করতে হবে মেহেদি দিয়ে, বা মেহেদি যে রং রয়েছে মেহেদি, হেন্না, হেন্না মানে মেহেদি। আর ওয়াজান্নিবহু সাওয়াদ, এবং কালো থেকে দূরে রাখো, কালো থেকে বাঁচিয়ে রাখো, কালো করিও না। তাহলে কালো করা জায়েজ নয়, কালো করা জায়েজ নয়। বাকি মেহেদির যে রং রয়েছে, অথবা আরেকটি হাদিস রয়েছে হেন্না এবং কাতাম দুই রকমের ঘাসের সমন্বয়ে যে একটা রং তৈরি হয় সেটা ব্রাউন, ব্রাউন পর্যন্ত করা যেতে পারে, যেটা কালো এবং মেহেদির যে লাল রং রয়েছে তার মাঝামাঝি, তার মাঝামাঝি এতটুকু জায়েজ আছে। কালো করলে গুনহার কাজ করলো। যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, কেউ বলেছে হারাম, কেউ বলেছে মাকরুহ, হাম্বলীরা মাকরুহ বলেছেন, কিন্তু বাকি অন্যান্যরা বলেছেন যে না, হারাম, জায়েজ নয়। যখন জায়েজ নয়, হারাম, তো সেটা গুনহার কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকবে। আর বাকি কথা হলো যে কেউ যদি চুল কালো করে সেজন্য তার উযু হবে না, উযুর সাথে তার কিসের সম্পর্ক? আর তার সালাতের সাথে কি সম্পর্ক? সে একটা হারাম কাজ করেছে, তার জন্য সে গুনাহগার, কিন্তু তার সালাত আপন জায়গায় ঠিক আছে, তার উযু ঠিক আছে, তার মাথার মাসে ঠিক আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এই পর্যায়ে প্রশ্ন করবেন জাহিদুল আলামিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, পেনসিলভানিয়া থেকে বলছি, ভালো আছেন? জি, পেনসিলভানিয়া থেকে বলছি, ভালো আছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বলেন। আজকে মনে হয় প্রথম প্রশ্ন করেছেন আপনি নাকি? না, এর আগেও করছি। করেছেন। তো কিছুদিন আগে আমার আব্বু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়ে শোনাইছিল আর কি। তো তো ওইখানে এক জায়গায় শুনলাম যে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে মদিনা যাইতেছিল, তখন যে সাপের গর্তে, একটা গর্তে যায়, ওইখানে সাপ ছিল, সবগুলা ছিদ্র বন্ধ করে দিছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়া ছিদ্র বন্ধ করছে, পরে সাপ দর্শন করছে। ওই বর্ণনাটা ছিল, কিন্তু আমি যতটুকু জানি ওই বর্ণনাটা নাকি সহিহ না। এই সম্পর্কে কি বলবেন? সিরাতের বেশ কিছু রিওয়ায়াত আছে, বর্ণনা আছে, কোন কোন কিতাবে সেগুলি উল্লেখ করা হয়েছে, কিন্তু সেগুলি অথেন্টিক নয়। তো এটাও এরকমই দুর্বল রিওয়ায়াত। জি, তো সিরাতে ওইভাবে মানে শক্তভাবে সহিহ জয়ীফের এটা করা হয়নি, তাহকিক বা গবেষণা করা হয়নি যেইভাবে, বা শর্ত লাগানো হয়নি যেভাবে হাদিসের জন্য করা হয়েছে। কারণ হাদিসের উপর নির্ভরশীল হচ্ছে ইসলামের বিধিবিধান, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, ফরজ, সুন্নাত। সেজন্য হাদিসের ব্যাপারে মুহাদ্দিসরা অনেক যত্নবান ছিলেন। পক্ষান্তরে যারা সিরাত রচয়িতা, যারা সিরাত রচনা করেছেন, তারা কিন্তু এইটা এত যত্ন নেননি, যার ফলে সিরাতের কিতাবাদিতে অনেক জয়ীফ, দুর্বল রিওয়ায়াত থেকে গেছে। জি, ওকে, ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রাকিব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান শেখ, আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্ন যে আমি আপনার বক্তব্যকে অনেক পছন্দ করি, কিন্তু এক ভাই আমাকে বারবার আমাকে নিষেধ করে যে ওনার বক্তব্য শুনবেন না, উনি বিশৃঙ্খলা করে।
কারণ তো কি জামাত আমার বক্তব্য শুনতে নিষেধ করবে, হয় জামাতি ইখওয়ানি, আর না হইলে তবলিগি, না হইলে বেরেলভি, মাজার পূজারি, ফুলতুলি। জি, উনি আমাকে উনি কোন দল উনি সে? আমাকে বলে যে মিজানুর রহমান আজহারের বক্তব্য শুনবেন। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ইখওয়ানি তারা জামাতি জি জি জামাতিকে আমি চেনে। হ্যাঁ জি আমি এই ক্ষেত্রে আমি জানতে চাই যে আপনার একটু লেখাপড়ার বিষয়টা আমাকে জানালে আমি উপকৃত হতাম। আমি নিজের লেখাপড়া অত জানাই না মানুষকে। হ্যাঁ, কথা বোঝা গেছে? যদি জানার দরকার হয় তো ইন্টারনেটে দিলে পাওয়া যাবে, যথেষ্ট। আমি সংক্ষেপে বলি যে আমি সৌদি আরবে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করেছি। তার আগে জামিয়া সালফিয়া বেনারসে লেখাপড়া করেছি, ভারতের সবচেয়ে বড় আহলে হাদিস মাদ্রাসা সালাফি মাদ্রাসা থেকে। তার আগে ইসলাম মুসলিমিন থেকে দাওরা করেছি। জি, তো এতটাই যথেষ্ট। আর এইরকম প্রশ্ন আসলে করতে নেই, প্রশ্ন করার একটা কোয়ালিটি থাকা উচিত। আসলে প্রশ্ন হয়, এর আগে বহুবার বলেছি যে হয় আকীদা সম্পর্কে প্রশ্ন, ইবাদতের বিষয়ে প্রশ্ন, না হইলে হালাল হারাম আখলাক চরিত্রের বিষয়ে প্রশ্ন। আর কারো ব্যক্তি জীবন সম্পর্কে প্রশ্ন, আসলে এসবের কোনো প্রয়োজন নেই। আমি এখানে সতর্ক করে দেব, যেহেতু জামাতি ইখওয়ানি আমার আলোচনা শুনতে নিষেধ করেছে তোমাকে, সেজন্য বলে দেব যে এই ক্ষেত্রে সতর্ক সাবধান থাকবে, কোন ইখওয়ানি জামাতিদের কাছ থেকে এলেম নেবে না। কারণ তারা জাতিকে বিভ্রান্ত করেছে, ধর্ম দিয়ে তারা রাজনীতি করেছে। এইরকমই তবলিগীদের কাছ থেকে এলেম নেবে না, দেওবন্দীদের যারা মজহাবের গোড়ামোকা তাদের কাছ থেকে এলেম হাসিল করবে না, তাদের আলোচনা শুনবে না। বেরেলভীদের কাছ থেকে কিছু নেওয়া যাবে না, যারা সুফি তাদের কাছ থেকে কিছুই নেওয়া যাবে না দিনের। জি, তারা আমানতে খেয়ানত করেছে, শিরক বেদাতের দিকে জাতিকে ঠেলে দিয়েছে। তো আশা করি তারপরে জামাতে ইখওয়ানিরা জঙ্গিবাদের দিকে জাতিকে ঠেলে দিয়েছে। সুতরাং আমি এসব ফিরকাগুলি থেকে সতর্ক সাবধান করছি। জাযাকুমুল্লাহ। জি, বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন রওশন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ফিলাডেলফিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, বলেন। ছোট্ট প্রশ্ন বেতের সম্পর্কে। বেতের নামাজ তো 3 রাকাত, প্রথমে 2 রাকাত, পরে 1 রাকাত ভেঙে পড়বে, কিন্তু আমি অন্তরে নিয়ত করব কিভাবে, কি সংকল্প করব? আর বেতের শেষে সুবহানাল মালিকুল কুদ্দুস এই দোয়াটা কি পড়া যায়? আর বেতের নামাজ যদি না পড়তে পারে রাত্রে, দিনের বেলায় 2 রাকাত পড়তে হবে শুনছিলাম, তা এই সম্পর্কে একটু কিছু বলবেন প্লিজ। বেতর সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা, খুব সুন্দর আলোচনা আছে। আলোচনাটা আপনাকে শুনে নেওয়ার জন্য পরামর্শ দেব, সার্চ দেবেন আর শুনে নেবেন। সবগুলি বিষয় যা জিজ্ঞেস করলেন সব, এছাড়াও যতগুলি দিক রয়েছে ভেতরে সব পাবেন ইনশাআল্লাহ। তবে সংক্ষেপে 2-3টি কথা বলছি। প্রথম হচ্ছে যে বেতর যখন আপনি 3 পড়বেন, তো 3 একসাথেও পড়তে পারেন, তার চাইতে উত্তম হচ্ছে যে 2 পড়ে সালাম ফিরে 1 পড়বেন। এখন আপনার প্রশ্ন, 2 পড়ে সালাম ফিরে যখন 1 পড়বো তখন আমি কিভাবে নিয়ত করব? এইখানে নিয়ত আপনি একসাথে, যে আমি 3 বেতর পড়লাম, যেমন হাম্বেলিরা বলছে, আর এখানে সৌদি আরব আমল আছে যে 3 রাকাতই বেতর পড়লাম কিন্তু মাঝখানে আমি সালাম ফিরলাম, এইভাবে নিয়ত করতে পারেন। আবার 1 রাকাত বেতর, যেহেতু হাদিসে শুধু 1 রাকাত বেতর রয়েছে, কেউ যদি এশার 4 রাকাত পড়ে আর 2 রাকাত সুন্নত পড়ে, শুধু 1 রাকাত বেতর পড়তে পারে। সুতরাং যদি মনে করেন যে আমি তাহাজ্জুদ 2 করে 10 রাকাত পড়ে নিলাম 5 সালামে, আর তারপরে 1 রাকাত আমি বেতরে নিয়ত করলাম, তাও কোনো দোষের কথা নয়, সেটাও জায়েজ রয়েছে। আল আমরু ফি যালিকা ওয়াসিউন, এই ক্ষেত্রে আপনার খুব স্বাধীনতা রয়েছে। তারপরে আপনার বেতর যদি ছুটে যায় আর সূর্য উঠে যায়, সকাল হয়ে যায়, তাহলে কি করব? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো সময় এমনটা হইতো যে রাতের ওজিফা মানে রাতের ইবাদত বন্দেগী ছুটে যেত, তাহলে সাল্লা মিনান নাহারি সিনতে 10 রাকাতান, দিনে 12 রাকাত পড়ে নিতেন। 11 কে 12 মানে বেজোড় আর পড়া যাবে না, যেহেতু দিনে মাগরিবের বেজোড় আছে, বেজোড় মিলে আবার জোড় হয়ে যাবে, সেই জন্য দিনে জোড়া পড়তেন। 12, 11 জায়গায় 12, আর যদি কম করেন আপনি 7-এর জায়গায় 8। জি হ্যাঁ, এইরকমই 9-এর জায়গায় 10, এইভাবে পড়বেন আর কি। 1 রাকাত শুধু বেতর পড়া অভ্যাস আপনার আছে তো 2 রাকাত করে নেবেন, 3 রাকাত বেতর পড়া অভ্যাস আছে 4 করে নেবেন, এক কথায় জোড়া করে নেবেন। যে আশা করি ঠিক বুঝতে পেরেছেন। আরো মনে হয়
কিছু আপনার প্রশ্ন ছিল, কিন্তু এত প্রশ্নের উত্তর আসলে একসাথে হয়নি, তো লেকচার হয়ে যাবে। তো এই জন্য বলছি যে লেকচার গুলি শুনে নেবেন বেতন সম্পর্কে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন মিয়া আফরোজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার ছোট একটা প্রশ্ন কোরআন খতম সম্পর্কে। কোরআন যে আমরা খতম করি, আমরা জানি অনেক সময় যে কোরআন খতম করলে বা একটা হরফ করলে 10টা নেকি পাওয়া যায়। এই ক্ষেত্রে মৃত ব্যক্তিদের জন্য আমি আপনার একটা অনেক আগে শুনছিলাম যে বক্সানো যায় না, তাহলে কি যে আমরা যারা মা বাপ যারা মারা গেছে তারা কোরআন আমাদেরকে শিখাই গেছে, আমরা কোরআন তেলাওয়াত যদি করি তারপর কোরআন খতম করি, এই সওয়াব কি তারা পাবে নাকি? আমি শুনছি একজন বলছে যে বক্সানোটা বিদআত। হ্যাঁ জি ঠিক বলেছে। বক্সানো মানে দান করে দেওয়া। বক্সানো বকশিস থেকে এসছে, শব্দগুলো ফার্সি শব্দ, কথা বোঝা গেছে। বকশিস বুঝেন তো, যে বকশিস দেওয়া হইল। তো বক্সানো মানে আপনি যে ইবাদতটা করলেন, কোরআন পাঠ করলেন, এই পুরো নেকিটা তাকে দান করে দিলেন, হাদিয়া করে দিলেন। এটাকে হাদিয়া করা বলা হয়, আরবিতে এহদা বলা হয়, ফার্সিতে বক্সানো বলা হয়, বকশিস বলা হয়, সেটা বাংলাতে বক্সানো বলে থাকে। তো এই তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার সাহাবায়ে কেরামদের ছিল না, এমনকি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাই। জি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাই। দৈহিক শারীরিক ইবাদত দিয়ে অন্য কাউকে নেকি পৌঁছানো, এটা ইসলামে স্বীকৃত নাই, কোনো প্রমাণ নেই, কিয়াস ছাড়া, যুক্তি ছাড়া কোনো দলিল নেই, কেউ করেননি এটা। দৈহিক এবার যেমন 2 রাকাত সালাত পড়লাম, আল্লাহ এই 2 রাকাত সালাতের নেকিটা আমার মাকে দিয়ে, আমার বাপকে দিয়ে দিও, আমার মৃত অমুককে দিয়ে দিও, এর কোনো দলিল প্রমাণ নেই। জি, এইরকমই আমি এই 30 পারা কোরআন পড়লাম, 1 খতম দিলাম, অথবা 5 পারা পড়লাম, 1 পারা পড়লাম, এই সূরা বাকারাটি পড়লাম, আল্লাহ এই নেকিটা অমুককে দিয়ে দিলাম, তুমি দিয়ে দাও, ওর কাছে পৌঁছে দাও, এইটা এই তরিকা নেই। আমি 100 বার দুরূদ পড়লাম, এই নেকিটা অমুককে পৌঁছে দাও, এগুলো সব বিদআত, এগুলোর কোনো প্রমাণ নেই। নিজে তেলাওয়াত করবেন এবং বুঝে সুঝে করবেন, যাতে তেলাওয়াতের আসল উদ্দেশ্যটা পূরণ হয়। তেলাওয়াত মানে সালাফগণ এইভাবে না বুঝে কেউ পড়তেন না, বুঝে পড়তেন। কারণ না বুঝে পড়ে আপনার উদ্দেশ্য, কোরআনটা শুধু নেকির জন্য রেখে দিয়েছেন, এই জন্য তো আল্লাহ নাযিল করেননি যে শুধু 10 নেকির ফজিলতটাই বুঝেছেন আর কিছু বুঝেন। কোরআনে আল্লাহ কি বললেন তাই বুঝলেন না আপনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিছুই বুঝলেন না, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন কিছুই বুঝলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনও বলছে, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার ছেলে চাইছে, আবার রোগের আরোগ্য চাইছে মাজারে গিয়ে, সিজদা করছে ওখানে গিয়ে, হ্যাঁ ইবাদত করছে গায়রুল্লাহ, পূজা করছে মাজারে। কারণ মুসলিম জাতি কোরআনের সাথে অবিচার করেছে, কোরআন হক আদায় করে, কোরআন বুঝে পড়তে হবে। অল্প পড়েন, খতম করিয়েন না, কিন্তু কোরআন বুঝে পড়েন, যেটুকু পড়বেন বুঝে পড়েন, আল্লাহ যেন তৌফিক দান করেন। বাকি কোরআন যদি আপনি তেলাওয়াত করেন নেকির আশায়, সেই নেকিটা আপনার, আপনাকে যে শিখিয়েছে সে আপনার বাপ মা শিখাক, আপনার তরবিয়ত প্রতিপালনের পিছনে তাদের অবদান রয়েছে, আপনার ওস্তাদ যারা কোরআন হাদিস আপনাকে শিখেছেন তারা 1 ভাগ করে এমনিতেই পাবে, আপনাকে বলতে হবে, কারণ যেহেতু তারা আপনাকে এই রাস্তা দেখিয়েছেন, এই রাস্তা নিয়ে এসেছেন, সুতরাং এমনিতে পাবেন। আল্লাহ আমার বাপ মাকে দিও, না না বলার দরকার নেই, এমনিতে 1 ভাগ চলে গেছে, আপনার 1 ভাগ যতটা হয়েছে ততটা যাদের বদৌলতে আপনি কোরআন শিখেছেন, যাদের মাধ্যমে আপনি ইসলামকে জানতে পেরেছেন, যে কেউ হোক না কেন, তাদের কাছে 1 ভাগ সমান চলে গেছে, কারো ঘাটতি করে নয়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে হাদিস পেয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দৈহিক ইবাদত দিয়ে মাইয়াতকে বা অন্যকে নেকি পৌঁছানো নেই। কি দিয়ে আছে? আর্থিক ইবাদত দিয়ে আছে, সাদকা করে 10 টাকা $10 সাদকা করলেন, আর বলে এটা আল্লাহ আমার অমুককে দিয়ে দিও, আল্লাহ অমুককে এই নেকিটা অমুকের জন্য, এটা অমুক, একটা মসজিদ তৈরি করলেন, এটা বাপ মায়ের নেকির জন্য, ইসালে সওয়াবের জন্য, এটা বক্সে দিলাম, হ্যাঁ এটা দেন, ঠিক আছে, সাদাকাতুন জারিয়া আও ইলমিন ইউনতাফা ওয়ালাদিন সালিহ, অথবা দোয়া, নেক সন্তান যদি দোয়া করে বাপ মায়ের জন্য, বা যে কোনো মুমিন মুমিনাত একে অপরের জন্য যদি দোয়া করে, তো দোয়া কাজে আসবে, সাদাকা কাজে আসবে। মৃত ব্যক্তির জন্য করণীয়, মৃতের জন্য করণীয়, আমার একটা আলোচনা, খুব পুরনো আলোচনা আছে, কিন্তু সেটাতে পজিটিভ নেগেটিভ সবগুলি দিক আছে, আশা করি সেগুলি অতিরিক্ত জানার জন্য শোনেন।
জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন এমডি জামান, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি বলেন। মানসিক রোগে ভুগছি, ডিপ্রেশন যেটা, কিন্তু কোথায় ডাক্তার থাকেন? আমেরিকা, পেনসিলভেনিয়া। আল্লাহ হেফাজত করুন, দোয়া করেন। জি ডাক্তারের কাছে গিয়েছি, ঔষধ দিছে, কিন্তু ঔষধে কাজ হয় না। তো এখন আমি কি করতে পারি, কি আমল করতে পারি, বা কি করব এর জন্য? সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি করেন নিয়মিত। তারপরে আপনার ঘুমাবার আগের জিকির আজকার করেন, সূরা বাকারা বাসাতে বেশি বেশি তেলাওয়াত করেন। আর জিন শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, সেজদায় লম্বা সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন। দোয়ার মাধ্যমে আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, দোয়া কবুল করবো। আল্লাহ ওয়াদা করেছেন, একদিনে না হয় বারবার দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জমজম পানির ব্যবস্থা থাকলে জমজম পানি পান করেন। আপনি মধু, খাঁটি মধু পান করেন। এইভাবে কালাজিরা ব্যবহার করেন। এইসব তদবিরগুলি করতে থাকেন। এর সাথে যদি কোনো ভালো আলেম আপনার কাছাকাছি থাকে, যারা শিরক বিদআত করে না, তাবিজ দেয় না, আর তাদের কাছে যদি আপনি এইরকম পানি দম করে নেন, জৈতুনের তেল দম করে নেন, এইভাবে যদি করেন তো ভালো, বা তাদের কাছ থেকে যদি চিকিৎসা নেন, আল্লাহ হেফাজত করুন। অনেক সময় দুশ্চিন্তা হয়তো আপনার অন্য কোনো কারণে হয়ে গেছে, আর সেটা রোগের আকার ধারণ করেছে। দুশ্চিন্তা থেকে মুক্ত থাকেন। এই দুনিয়া মাত্র কয়েকদিনের। আলহামদুলিল্লাহ যা কিছু আছে তাতে সুখী, আলহামদুলিল্লাহ। মনের তৃপ্তি থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ যা দিয়েছেন তাতে আপনি নিজেকে সন্তুষ্ট রাখতে পারেন, ততক্ষণ পর্যন্ত কখনো শান্তি আসবে না, কখনো শান্তি আসবে না। অল্পতে শান্তি আসবে যদি তাতে আপনার মনের পরিতুষ্টি থাকে যে আলহামদুলিল্লাহ আমি অনেকের চাইতে ভালো আছি, অনেকের চাইতে আমি ভালো আছি, অনেকের চাইতে সুস্থ আছি। এইভাবে আল্লাহকে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইন্না মাল উসরি ইউসরা, কঠিনের পরে আল্লাহ সহজ করে দেবেন। দোয়া করি আল্লাহ যেন আপনাকে পূর্ণ শিফা দান করেন, এবং প্রতিটি মুমিন মুমিনা যে যেখানে আছেন ভালো মানুষ, আল্লাহ তাদেরকে যেন ভালো করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা প্রশ্ন করেছিলেন তাওহীদ আপনার উইথের সালাত সম্পর্কিত এবং মৃত ব্যক্তির জন্য করণীয় যে লিঙ্কটা সম্পর্কে শেখ বলেছেন, যেটা আমাদের জুম কনফারেন্সের মেসেজিং এ এখানে শেয়ার করা হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে লিঙ্কটা সংগ্রহ করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আজকার আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বলেন। জি, আমি রিয়াদ থেকে বলছি, বাড়ি ইন্ডিয়ায়। বলেন। জি, আমাদের তো ইন্ডিয়ায় ইসলামিক ব্যাংক নাই স্যার। তো এখান থেকে পয়সা যখন মানি অর্ডার করতে হয় তো আমাদের ইন্ডিয়ার ব্যাংকে করতে হয়। ওটা তো মানে কিছু ওখানে স্বল্প আকারে কিছু পয়সা বেড়ে যায়, তো সেগুলো আমাদের হিসাব থাকে না। তো সেইগুলো যদি আমরা আন্দাজে মানে বিনা স্বভাবের আশায় যদি দিয়ে দিই, তো সেটা হবে না, পুরো ওটা স্টেটমেন্ট বার করে পুরো হিসাব করে ওটা দিতে হবে। আর আমাদের দেশে এখন ওই বিভিন্ন বীমার সহকারে যে সমাজে মহিলাদের করে যে ঋণ দিচ্ছে, তো এগুলো জর্জরিত হয়েছে সমাজ। এ সম্বন্ধে বলবেন, জাযাকুমুল্লাহ খাইর। ভারত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে ভারতের লোক আপনি, আর ভারত ইসলামী ব্যাংক নেই। জি হ্যাঁ, তো যেখানে ইসলামী ব্যাংক নেই, ছাড়াও পশ্চিমা দেশে যে কোনো দেশে ইসলামী ব্যাংকের অভাব। মুসলিম দেশগুলিতে সুদী ব্যাংকে ভরা, ইল্লা মান রাহিমাল্লাহ, খুব কম। তো যাই হোক, তো সুদী ব্যাংকের সাথে শখ করে কারবার করা জায়েজ নয়। সুদী ব্যাংকের সাথে বা সুদী প্রতিষ্ঠানের সাথে সুদী কারবার ব্যক্তির সাথে হোক, প্রতিষ্ঠানের সাথে হোক জায়েজ নয়। একেবারে যখন নিরুপায়, যতটা নিরুপায় ততটাতে ক্ষান্ত থাকবেন, অর্থাৎ এখান থেকে টাকা পাঠাইতে হবে, টাকা পাঠানোর জন্য ইউজ করবেন সেই সুদী ব্যাংকগুলোকে। আর যখন টাকা পাঠিয়ে নিয়ে যদি ওখান থেকে তাড়াতাড়ি উঠিয়ে কাজে লাগিয়ে দিতে পারেন, সবচেয়ে ভালো। ইচ্ছায় স্বেচ্ছায় বা শখ করে সেই সব ব্যাংকে টাকা ফেলে রাখবেন না। কিন্তু যদি রাখতে হয়, অনেক সময় বাড়িতে রাখা সম্ভব না, আর কোনো কিছু এরকম কিনতেও পারছেন না, একসাথে জমা করছেন, কোনো একটা কিছু করবো দেশে গিয়ে, প্রবাসে আছেন, তাহলে রাখেন, জায়েজ আছে।
তবে হিসাব রাখার চেষ্টা করবেন, স্টেটমেন্ট উঠিয়ে নেবেন, কোন বা কষ্ট লাগে ব্যাংক স্টেটমেন্টটা চাইবেন, আর তারপরে সেখানে কত টাকা জমা হয়েছে ইন্টারেস্ট, সেটা মুক্ত হওয়ার জন্য দান করবেন, তাখাল্লুসের জন্য, তাকাররুবের জন্য নয়। ফুকাহাদের এই ভাষাটি মনে রাখবেন, তাকাররুব মানে আল্লাহর সান্নিধ্য লাভ। হারাম পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হয় না, আল্লাহর সান্নিধ্য লাভ হয় না। আল্লাহর সান্নিধ্য লাভ হবে হালাল পয়সা দিয়ে। সুদের পয়সা দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন হবে না, এটা তাকাররুব হবে না। কি হবে? তাখাল্লুস, মুক্তি লাভের উদ্দেশ্যে, যে আল্লাহ তুমি আমাকে মুক্তি দান করো, যাতে এই হারামে আমি না ফেসে যাই আর পাকড়াও না হয়। সেই জন্য যারা খুব বেশি অসহায়, দরিদ্র, চিকিৎসা করাতে পারছে না, শীত বস্ত্র নেই, বাড়িঘর নেই, দিয়ে দিবেন, মুসলিমকে দিবেন, কারণ আপনার পয়সা থেকে মুসলিমরা উপকৃত হলে। অনেকে যুক্তি, খোঁড়া যুক্তি পেশ করে, হ্যাঁ মুসলিমকে সুদ খাওয়াবেন, আপনার জন্য সেটা সুদ, কিন্তু একটা গরিবের জন্য সেটা সুদ নাই। মালিকানা পরিবর্তন হয়ে গেলে হুকুম পরিবর্তন হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদাকা, যাকাত হারাম ছিল, কিন্তু বারিরা দাসীর কাছে যখন সাদাকা থেকে কোনো কিছু এসেছিল, সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আমাকে খাওয়াও, তখন বললেন যে ওটা তো মায়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, মায়েশা যেহেতু দাসী ছিলেন, তুসুদ্দিকা আলা বারিরা, ওটা তো সাদাকা, বারিরাকে সাদকা করা হয়েছে। তখন নবী আয়েশাকে বলেছেন যে অসুবিধা না, আমাদের খাওয়াল, লাকে সাদাকাতুন ওয়ালানা হাদিয়া, তোমার জন্য সাদকা, বারিরা তোমার জন্য সাদকা, কিন্তু আমার জন্য হাদিয়া। তাহলে একটা সাদকা, যাকাত, আপনাকে কেউ যাকাত দিয়েছে, সেই যাকাতটা যদি আমাকে গিফট করে দেন তো আমার জন্য জায়েজ, কিন্তু সরাসরি আমার জন্য যাকাত খাওয়া জায়েজ নাই। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক ওই রকমই আপনার জন্য সুদ সেটা হারাম, কিন্তু একজন অসহায় গরিব তাকে দেবেন, আপনি মুক্ত হওয়ার জন্য দেবেন। মুসলিমদেরকে মুসলিম বেশি হক রাখে। অনেকে আমাদের দেশে ভুল ফতোয়া দেয় যে রাস্তাঘাট তৈরি করে দিবেন, আরে বাথরুম তৈরি, বাথরুমের চাইতে বেশি মানুষের পেট বেশি মুখাপেক্ষী, মুসলিমরা খেতে পায় না, আর বাথরুম তৈরি করবেন রাস্তাঘাটে আপনি, আর রাস্তাঘাট ভরবেন আপনি? হ্যাঁ, না না, মোটেই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে বুতুনুল মুসলিমিন আহাক্কু, মুসলিমদের পেট বেশি হক রাখে, অর্থাৎ ক্ষুধার্ত ব্যক্তি বেশি অধিকার রাখে। জি, মসজিদ তৈরি করার চাইতে বেশি সওয়াবের কাজ হ্যাঁ মানুষের পেটে অন্ন দেওয়া। খেতে পাচ্ছে না মানুষ, আর পাকা মসজিদ, কাঁচা মসজিদে সালাত আদায় করেন, আর মানুষকে খেতে দেন, অনাহারে মানুষ মরে যাচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আর এই ক্ষেত্রে মুসলিম ভাই বোনেরা বেশি হক রাখে, সেটা সাদকা দিয়ে হোক, সাহায্য করে হোক, অথবা মুক্ত হওয়ার জন্য সুদের টাকা দিয়ে হোক, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ ওইভাবে করবেন। এইরকমই যে কোনো হারামের টাকা যদি থাকে সেগুলি মুক্ত হওয়ার জন্য, সেটা বীমার টাকা হোক অথবা, কিন্তু শখ করে বীমা করবেন না, জীবন বীমা জায়েজ নয়, বা শখ করে বীমা করা জায়েজ নয়, যেখানে নিরুপায় হচ্ছেন সেখানে বীমা করবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। তো এবার যে প্রশ্ন করবেন মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ হুসাইন মাস্টার, আপনি প্রশ্ন করুন। শুনছেন নাকি? ওকে, ইনশাআল্লাহ। তো আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। প্রশ্ন করছেন আব্দুল কবির, আপনার কন্টাক্ট লিস্টে নাম আছে কবির। আব্দুল কবির, আপনি প্রশ্ন করুন। জি আব্দুল কবির, আপনার পার্টিসিপেন্ট লিস্টে আপনার নাম আছে শুধু কবির আইফোন, আপনি প্রশ্ন করুন। জি, যারা আমরা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছি, অবশ্যই আমরা আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করব যখন আপনার নাম বলা হয়। জি, আপনার ফোনটা আনমিউট হয়েছে। আব্দুল কবির, আপনি প্রশ্ন করুন। শাইখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি বাফেলো, নিউ ইয়র্ক। জি বলেন। শাইখ, আমার প্রশ্ন হলো, যেমন ফজরের নামাজে যখন আমি মসজিদে যাই, আমার তো 2 রাকাত সুন্নত প্রথম পড়তে হবে। আমাদের এই মসজিদেতে আউয়াল ওয়াক্ততেই শুরু হয়, জামাত শুরু হয়, যার জন্য আমি বাসায় পড়তে পারি না। মসজিদে ঢুকলে তো 2 রাকাত নামাজ পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ। তখন কি আমি 2টা একসাথে পড়তে পারবো, নাকি ওই সুন্নতরা পড়লে আমার ওইটা আদায় হয়ে যাবে? ওইটা নিয়মটা আছে। মসজিদে গিয়ে যদি সালাত আদায় করেন তাহলে সেখানে ফজরে শুধুমাত্র 2 পড়তে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা তারা মসজিদে গিয়েছেন কিন্তু 2 রাকাতের বেশি পড়েননি ফজরের আজানের আর ইকামতের মাঝখানে। সুতরাং মসজিদে 2-2-4 পড়া যাবে না। তাহিয়াতুল মসজিদ 2
আর 2 হচ্ছে সুন্নাতুল ফজর, ফজরের সুন্নাত এমনটা পড়া যাবে না, এটা সুন্নাতের খেলাফ কাজ হবে। যদি আপনাকে আলাদা সেপারেট তাহিয়াতুল মসজিদ পড়তে হয়, মানে মনের ইচ্ছা থাকে, তাহলে আপনি বাসাতে পড়ে নেন, বাসাতে পড়ে নিলেন আপনি সুন্নতটি, আর মসজিদে গিয়ে দেখছেন এখন সময় আছে তখন তাহিয়াতুল মসজিদ পড়েন। এরকমই তাহিয়াতুল ওযু, কেউ যদি তাহিয়াতুল ওযু পড়তে চান তো 2-2-2-6 পড়া যাবে না, অথবা 4 না, ফজরে আপনাকে তাহিয়াতুল ওযু পড়লে আপনি ওযু করার সাথে সাথে পড়ে নেন বাসায়, আর তার মসজিদে গিয়ে সুন্নাত পড়েন, অথবা সুন্নতটা বাসাতে পড়ে নেন, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়েন। আর যদি মসজিদে চলে যান সরাসরি, তাহলে এক গলিতে 2-3 স্বীকার করবেন, অর্থাৎ 2 রাকাত সালাত আদায় করবেন, সেটা মূলত ফজরের সুন্নাতে মুআক্কাদা, তার সাথে তাতে আপনি তাহিয়াতুল মসজিদের কাজ সেরে নিলেন, কারণ মসজিদে সালামে মসজিদে আপনি বেয়াদবি করে না বসে আপনি সালাত দিয়ে শুরু করলেন, আর উযু করে সাথে সাথে গেছেন, আপনি তার সাথে যদি নিয়ত অ্যাড করে নেন যে আমি এটা তাহিয়াতুল ওযু করছি, ইনশাআল্লাহ এই 3টির জন্য যথেষ্ট হবে এই 2 রাকাত সালাত। জাযাকাল্লাহ খাইরান। প্রশ্ন করবেন এমডি মুহাইমিনুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি মুহাইমিনুর রহমান, মিরপুর, ঢাকা থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন। মাশাআল্লাহ, বলেন। শেখ, সম্প্রতি আমি আমাদের পরিবার আর কি একটা ফতোয়া পেলাম যে জয়ফল সেটা যদি মশলায় থাকে তাহলে সেই মশলাটা ব্যবহার করা যাবে না। এখন আমাদের দেশে দেখা গেল আমরা যে কোনো কোম্পানির গরম মশলা বলেন, বিরিয়ানি মশলা বলেন, সবখানে জয়ফলের ব্যবহারটা অনেক বেশি। সেক্ষেত্রে এখন আমরা এটাও সন্দেহ করতেছি যে যখন দোকান থেকে আমরা অর্ডার দিয়ে বিরিয়ানি বা তেহারি খাচ্ছি, সেখানেও মশলার জয়ফল থাকতে পারে। এক্ষেত্রে ওয়াসওয়াসার ক্ষেত্রে কি আমরা পুরোপুরি এই সব খাওয়া কি বর্জন করব, নাকি যেহেতু প্রকাশিত না সেহেতু খাওয়া জায়েজ হবে? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আমার উত্তর দেন, জয়ফল কেন খাওয়া যাবে না? আমি তো জানি না, তো বলবেন কি? শেখ, এটা হচ্ছে আমরা একটা অস্ট্রেলিয়ান দায়ীর ওয়েবসাইট থেকে দেখছিলাম, উনিও সালাফি বলেন নিজেকে। তো ওখানে উনি বলতেছিলেন যে জয়ফল হচ্ছে এই যে খামর, সে কারণে এটা আরব দেশেও নাকি প্রচলিত নাই ব্যবহারে, তো সে কারণে এটা আমার মনে হচ্ছে ভুল কথা। জয়ফল কেন খামর সরাসরি? ওটা জয়ফলটাকে খেলে তাতে নেশা চলে আসবে? এটা ঠিক আমার জানা নাই শেখ। না, তাহলে কেন? সন্দেহের ভিত্তিতে কোনো কিছু সাব্যস্ত হয় না। এ তো এরকমই হলো যে পেপসি হারাম আর 7 আপ হারাম, সব হারাম, ওটাও মদ করে দিলেন। ঠিক ওই রকমই ওইও জয়ফলকে ওই রকমই হারাম করে, তাহলে তো ভাত তো হারাম হয়ে যাবে, কারণ ভাতকে পচিয়ে তো মদ তৈরি করে। হ্যাঁ, কথা বোঝা গেছে? যারা অসৎ লোক তারা ভাত পচিয়ে, খেজুর পচিয়ে, আর তারপরে আপনার কিশমিশ, হ্যাঁ, এগুলো পচিয়ে তো মদ তৈরি করে। এইরকমই খেজুরের রসকে রোদে বেশি গরম হয়ে গেল তখন তো তার নেশা চলে আসে, সেজন্য ঠান্ডা খেজুর রস খাওয়া কি হারাম? ভুল কথা। আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইর শেখ। তো আজকে সর্বশেষ প্রশ্ন নিচ্ছি ইনশাআল্লাহ, অনেক সময় হয়ে গেল। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন তারিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া তারেক। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার একটা জীবনের একটা স্বপ্ন পূরণ করে দিয়েছে আপনার সাথে কথা বলার। ঢাকা, বাংলাদেশ। মাশাআল্লাহ, বলেন। ঢাকা ক্যান্টনমেন্ট আর কি, মানিকদি এরিয়া। আচ্ছা আচ্ছা, জি, আসলে আপনার শুকরিয়া আদায় করা মানে আল্লাহ পাকের পর আপনার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনার বক্তব্য শুনে আমাকে হেদায়েত দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি, আপনি একটু দোয়া করবেন আমি যাতে আমার গোপন পাপ থেকে মুক্ত থাকতে পারি। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে মাযহাব আল্লাহর ভয় লাগবে। গোপন পাপ থেকে বাঁচার জন্য তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় ভীতি। মানুষের সামনে যেমন, নির্জন তেমন, সবসময় আল্লাহ দেখছেন। আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ দেখছেন, এই কথা সব সময় অন্তরে বসিয়ে রাখবেন, দিমাগে বসিয়ে রাখবেন, তাহলে একই রকম থাকবে ঈমান ইনশাআল্লাহ। মানুষের সামনেও যেমন, নির্জন তেমন। আল্লাহ যেন সহজ করে। আর একটা যেটা ছিল মেন, আসলে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল যে মাযহাব নিয়ে, মাযহাব মানতেই হবে বা মাযহাবিয়া। আর আমি হলাম আলহামদুলিল্লাহ, মানে আমি জানি না এটা আমার ঠিক হচ্ছে কিনা, নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দেওয়া, এটা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমার বন্ধু বলে যে তারা যেটা মানে তারা কি ভুল মানে, তারা কি জান্নাতে যাবে না,
তারাও জান্নাতে যাবে, এটা সে মানে, এই জন্য সে বলে যে আমি নামাজ পড়বো, ইয়া করবো, বাকি সিয়াম পালন করবো, বাস শেষ, আমি আর অন্য কিছু করবো না। কিন্তু সে যাদের ফলো করে তাদের আপনার অনেক ভুল ত্রুটি আছে, আপনি জানেন যে আমাদের দেশীয় হুজুরদের মাঝে, কিন্তু সে এসব মানতে রাজি নয় আর কি। সে সব সময় বলে, দাবি করতেছে যে মাযহাবকে আর কি এটা ভুল বলে ইয়া মানে মানতেই চাচ্ছে আর কি। আমি কি করবো আর কি, আমার জবাবটা কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করবেন না, এটা আল্লাহর হিকমত যে আল্লাহ সবাইকে হেদায়েত দেবেন না, যতই চেষ্টা করেন। আম্বিয়া রাসূলগণ চেষ্টা করে সবাই হেদায়েত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা হেদায়েত হয়েছেন, আব্বাস হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেব হেদায়েত হয়নি, অথচ অত্যন্ত দরদি মানুষ ছিলেন। আবু লাহাব কট্টর দুশমন, কট্টর দুশমন। তো কেউ কট্টর দুশমন থাকবে, কেউ দুশমন হবে না, হিতাকাঙ্ক্ষী থাকবে, তারপরও হেদায়েত হবে না, পথভ্রষ্ট থাকবে। আবার কেউ হেদায়েত হবে, হ্যাঁ হেদায়েতের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে পুরোপুরি হেদায়েতের উপর অটল রাখে। আপনার জন্য ফরজ নয়, ফরজে কিফায়া, আপনি জানিয়ে দেবেন হক কথা। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। হক রবের পক্ষ থেকে, যেটা কোরআন সুন্নাহয় রয়েছে সেটা হচ্ছে হক। আর কোরআন সুন্নাহ বহির্ভূত যে কোনো কথা, সেটা কোরআন সুন্নাহ সম্মত না হইলে ছুঁড়ে ফেলে দিতে হবে, যে সেটা মানা যাবে না, সেটা ধর্ম বলে বিশ্বাস করা যাবে না। ওমান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হবে মানবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে মানবে না, অস্বীকার করবে, করার কিছু নেই। তো কথা হচ্ছে যে আপনার বন্ধুকে আপনি যতটা আপনি বুঝেন ততটা আপনি বুঝাবার চেষ্টা করবেন। আপনার চাইতে ভালো হবে, আপনার বুঝের চাইতে, আপনার যেহেতু জ্ঞান অল্প দিন সম্পর্কে, ভালো ভালো আলেমদের এই বিষয়গুলির ওপর যে আলোচনাগুলি আছে অথবা লিখনী আছে সেগুলি তাকে দিয়ে দেবেন, আর বলবেন যে পড়ো অথবা শোনো এগুলি। আশা করি হয়তো আপনি যেভাবে হেদায়েত হয়েছেন সেও সেইভাবে হেদায়েত হতে পারে, যদি আল্লাহ তার জন্য কল্যাণ চেয়ে থাকেন। আর আল্লাহ যদি না চান, কোন শক্তি হেদায়েত করতে পারবে। আর মযহাবের বিষয়টি যখন জিজ্ঞেস করলেন, দেখেন মযহাবের সবই ভুল নয়, আবার সবই ঠিক নাই। আমরা মযহাবকে পুরোপুরি অস্বীকার করি না, আবার মযহাবের অন্ধ তাকলিদ হারাম মনে করি। মযহাবের অন্ধ তাকলিদ করা, মযহাবের ইমামকে রাসূল বানিয়ে নেওয়া, রিসালাতে শিরক। যদি কেউ বলে ইমাম আবু হানিফা হানফি মযহাবে যা আছে সব ঠিক, আবার শাফি বলবে শাফি মযহাবে যা আছে তাই ঠিক, হাম্বলি মযহাবে যা আছে তাই ঠিক, মালিকি মযহাবে যা আছে তাই ঠিক, তাহলে চারটা মযহাব, চারটা ধর্ম। ধর্ম তো চারটা নয়, একটাই। তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটাই কিছু কিছু ভুল থেকে গেছে ইজতিহাদি, সেই ভুলগুলি ত্যাগ করে দিলে খাঁটিটা আমরা পেয়ে যাব, খাঁটিটা আমরা পেয়ে যাব। সুতরাং মযহাবের ওই সমস্ত মাসাইল আমরা মানবো যেগুলি কোরআন সুন্নাহ সম্মত, কোরআন সুন্নাহর দলিল দ্বারা স্বীকৃত সাব্যস্ত। আর সে সমস্ত মাসাইলকে আমরা ছেড়ে দেব যেসব মাসাইলগুলি কোরআন সুন্নাহ পরিপন্থী, বেদলিল, ভিত্তিহীন অথবা কমজোর দলিল, ওর চাইতে শক্তিশালী আমাদের কাছে দলিল রয়েছে, সুতরাং সেগুলিকে আমরা ছেড়ে দেব। সেটা যে কোনো মযহাবের সাথে, হানাফি মযহাব হইতে পারে, শাফি হইতে পারে, মালিকি, হাম্বলি, যে কোনো মযহাবের দুর্বল মাসাইলগুলি পরিত্যাগ করা ফরজ। কারণ আল্লাহ বলছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি কোনো কিছু সম্পর্কে তোমাদের মতবিরোধ ঘটে তাহলে আল্লাহর দিকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ফিরিয়ে দাও। ফয়সালা কোত্থেকে নিতে হবে? কোরআনে কারীম থেকে, আর না হয় কোরআনে কারীমে না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন তখন রাসূলুল্লাহর কাছে ফয়সালা নিতেন সাহাবী। এখন তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার ছেড়ে যাওয়া কোরআন এবং সুন্নাহর ওহী রয়েছে, তার থেকে ফয়সালা নিতে হবে, ঝগড়া মিটাতে হবে। ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, যে কোনো বিষয়ে তোমাদের ইখতিলাফ মতবিরোধ হোক না কেন, চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। আল্লাহর কিতাবে খুঁজো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজো। জি, এখানে কিন্তু আর আলেমের কথা তখন মানা যাবে না, তখন কার কথা মানতে হবে? আলেমরা যার এলেম চর্চা করেছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে ফিরে আসতে হবে। এজা সাহাল হাদিস মুহাম্মদ, এইজন্য আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ হাদিসটা আমার মযহাব। তো খাঁটি হানাফি তো যারা কোরআন সুন্নাহর অনুসারী, যাদেরকে আহলে হাদিস বলা হচ্ছে। আর আহলে হাদিস নামের এই জন্যই প্রয়োজন হয়েছে যে তারা নিজেরা কেউ হানফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ দেওবন্দি, কেউ বেরেলভি, কেউ ফুলতুলি, কেউ চরমনাই, কেউ সরসিনা, কেউ ফুরফুরা, এত নামে যখন বিভক্ত হয়ে গেছে আর সবগুলি বিভ্রান্তির শিকার, কেউ কম কেউ বেশি,
তাহলে হকপন্থীদের পরিচয়ের জন্য একটা তো নাম লাগবে মুসলিমের সাথে, সেই জন্য আহলে হাদিস। এই নামগুলি তারা যদি মুছে ফেলে দেয়, ব্যক্তি পূজার গন্ধ যে নামগুলি থেকে আসছে বা অন্ধত্বের গন্ধ, তকলিদের গন্ধ যেগুলো থেকে আসছে, তাহলে আহলুল হাদিস আর সালাফি নামের কোনো প্রয়োজন নেই। কুল্লানা মুসলিমিন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম হওয়াই যথেষ্ট। আর খাঁটি মুসলিম হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীরা, খাঁটি মুসলিম হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারীরা। আল্লাহ রাব্বুল আলামিন যেন নির্ভেজাল কোরআন সুন্নাহ অনুসরণের তৌফিক দান করে, তার সাথে সাথে সমস্ত ইমামদের শ্রদ্ধা, সম্মান, এহতেরাম বজায় রাখার তৌফিক দান করে। আমাদের কাছে যেমন ইমাম আবু হানিফা শ্রদ্ধা ভাজন, তেমন শাফি, তেমন মালিক, তেমন আহমদ, তেমন ইমাম বুখারী, হাজার হাজার আইম্মায়ে কেরাম এই ইসলামের খেদমতের জন্য আল্লাহ পয়দা করেছেন। সবাইকে আমরা শ্রদ্ধা সম্মান করি, কিন্তু তাদেরকে নবী রসুলের দরজা যদি কেউ দেয়, তাহলে রসালাতে রসুলের সাথে শরীক করে ফেলবে। আল্লাহ যেন এই অনিষ্ট থেকে, এই গুমরাহি থেকে জাতিকে বেরিয়ে আসার তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম শেখ, জাযাকাল্লাহু খাইরান আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা শুনবো ইনশাআল্লাহ। শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ যেন সেগুলি কবুল করেন, আর তাতে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। তার সাথে সাথে অনেক ভাই বোনেরা আমাদের অসুস্থ হয়ে রয়েছেন, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন, আর বিশেষ করে অনেক ভাইয়েরাই বা বোনেরা বিভিন্ন জায়গায় রয়েছেন যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, তারা করোনায় আক্রান্ত রয়েছেন। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন যারা পীড়িত অসুস্থ তাদেরকে যেন পূর্ণ শিফা দান করেন, দ্রুত পুরোপুরি আরোগ্য দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার নেক হায়াত দান করেন এবং রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজনে আল্লাহ আমাদের সবার যেন বরকত দান করেন, ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন, এবং মন্দদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন, এবং মন্দদের কারণে যে আযাব নেমে এসেছে সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের যেন রক্ষা করেন, এবং এই আযাব থেকে শিক্ষা নিয়ে খারাপদেরকে সংশোধন করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আবার দোয়া করি আমাদের সমস্ত ভাই বোনদের জন্য যারা অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহ তাদেরকে যেন পূর্ণ শিফা দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন, এবং আমাদের যেসব আমাদের সমস্যা রয়েছে সেসব সমস্যা থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন এবং আমাদের যেন সমাধান দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।